রাত 1:10 পরপর ধারালো নাইফটা একটা লোকের পেটে ঢুকিয়ে যাচ্ছে শুভ্র। লোকটা জিহ্বা বের হয়ে গিয়েছে। শুভ্রর মুখে পৈশাচিক হাসি ফুটে উঠেছে স্পষ্ট। ভীষণ ভালো লাগছে নিজের শত্রুকে মারতে পেরে। শুভ্র হঠাৎ চোখ মুখ শক্ত করে হিংস্র বাঘের মতো হুঙ্কার ছেড়ে বলল, তোকে আমি বারণ করেছিলাম আমার সাথে টক্কর দিস না, কিন্তু না, তুই তো শালা বহুত হারামি লোক। সেই আমাকে লুকিয়ে আমার অফিসে এসেছিস ফাইল চুরি করতে। হ্যাঁ, এখন যা, উপরে গিয়ে যত ইচ্ছে ফাইল চুরি কর, ওকে? বলে কোমর থেকে পিস্তল বের করে লোকটাকে ঠিক কপাল বরাবর 2টো গুলি চালালো। লোকটা মৃত্যুর কোলে ঢলে পড়ল। শুভ্র ভাবুক ভাবে পড়ল, এত ইজি মৃত্যু দিলাম আমি ওকে? কাম অন শুভ্র, এটা কি করলি তুই? স্যার, কোনো ব্যাপার না। ড্যানি। নাম নিতেই শুভ্রর বডিগার্ড ড্যানি বলল, আগেই এনেছি স্যার। ড্যানির কথাই শুভ্র বাঁকা হেসে বলল, দ্যাটস গ্রেট ড্যানি, আই লাইক ইট। বলে বাম হাত বাড়িয়ে দিল। ড্যানি ঢোক গিলে একটা কৌটা দিল। কৌটা হাতে নিয়ে শুভ্র পাগলের মতো হাসতে লাগলো। এরপর কৌটা খুলে সেটা থেকে গুঁড়া মরিচ নিয়ে মৃত লোকটার আঘাতের জায়গাগুলোতে দিতে লাগলো। সেই সাথে রক্ত হিম করা ভয়ঙ্কর হাসি। চারপাশের যত বডিগার্ড সবাই ভয়ে কাঁপছে। এটা দেখে শুভ্র জয়ের হাসি দিল। এরপর উঠে বসে কোট ঝাড়তে ঝাড়তে বলল, ড্যানি, এই ডাস্টবিনটাকে ডাস্টবিনে ফেলে দাও। ড্যানি কাপা গলায় পড়ল, জি স্যার। শুভ্র ওখান থেকে বের হয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। কতক্ষণ পর গিয়ে নিজের বিশাল বাড়ির সামনে গিয়ে পৌঁছালো। পুরো বাড়িটা রক্তের মতো লাল কালার, তার উপর কালো মার্বেল বসানো। গাড়ি থেকে নেমে পিস্তল কোমর থেকে বের করতে করতে ভেতরে গেল। শুভ্র ভেতরে ঢুকতেই সার্ভেন্টদের কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। ভেতর দল। বিড়বিড় করে বলতে বলতে রুমে গেল। পিস্তলটা কাবাটে রেখে তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। প্রায় 1 ঘন্টা ধরে শাওয়ার নিচ্ছে শুভ্র। চোখ দুটো বন্ধ করে রেখেছে। কিছু চোখের সামনে ভেসে আসতেই ধপ করে চোখ খুলে হাত মুট করে ফেলল শুভ্র। চোয়াল শক্ত হয়ে গিয়েছে শুভ্রর। দাঁতে দাঁত চেপে পড়ল, কাউকে ছাড়বো না আমি। ওয়াশরুম থেকে বের হয়ে একটা ব্ল্যাক টি শার্ট ব্ল্যাক প্যান্ট পরে 1 বোতল ড্রিঙ্ক নিয়ে বেলকুনিতে চলে গেল। বেলকুনিতে রাখা ইজি চেয়ারে বসে ড্রিঙ্ক করতে লাগলো। চোখগুলো ভীষণ রকম লাল হয়ে আছে। হঠাৎ শুভ্র হাসতে হাসতে বলল, হ্যাঁ শুভ্র চৌধুরী, তোর একাই থাকতে হবে। তুই একা ছিলি, একা আছিস, একাই থাকবি। সারা জীবন তোর একা থাকতে হবে। হোপস, নো, কে বললো একা? আমার সাথে আছে না ওই সো-কল ড্রিঙ্ক। আর যাই হোক, এই জীবনে আমাকে ছেড়ে যাবে না। শুভ্র চৌধুরী একজন মাফিয়া, বয়স 25 বছর। মাফিয়া জগতে যার নাম শুনলে বড় বড় মাফিয়ারাও ভয়ে থরথর করে কাঁপে। শুভ্র লম্বায় 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং একদম ফর্সা, চোখের মনি হালকা নীল, যেটা খুব কম দেখা যায়। মাথায় 1 বোঝা সিল্কি চুল, ডার্ক রেড ঠোঁট, সব মিলিয়ে মেয়েদের ক্রাশ, মেয়েদের হার্ট থ্রোব শুভ মাফিয়া, এটা অনেকের অজানা। শুভ্র শুধু মাফিয়া না, একজন বিজনেসম্যান। বাংলাদেশে টপ বিজনেসম্যানদের মধ্যে শুভ্র 1 নম্বরে আছে। তাছাড়া বিশ্বের প্রায় সকল দেশেই শুভ্র সব থেকে এগিয়ে আছে। বাংলাদেশে অনেকে এটা না জানলেও যে শুভ্র একজন মাফিয়া অন্যান্য দেশে ঠিকই জানে, তাই জমের মতো ভয় পায়। তেমন শুভ্র শত্রুরও অভাব নেই, বাট এতে শুভ্রর 1 ফোঁটাও মাথা ব্যথা নেই। সকালে শুভ্র রেডি হয়ে অফিসে গেল। অফিস থেকে একটা ফোন কল পেয়ে ভার্সিটিতে গেল, কারণ শুভ্র ভার্সিটির ওনার ভার্সিটিতেই আসতেই মেয়েরা মৌমাছির মতো ভিমড়ি খেয়ে পড়ল। প্রথম মেয়েটা বলল, ওয়াও, সো হট। দ্বিতীয় মেয়েটা বলল, হি ইজ ড্যাম কিউট, হ্যান্ডসাম। এবার আরেকটা মেয়ে বলল, ইস, ওকে যদি নিজের করে পেতাম। শুভ্রের মেজাজ গরম হয়ে গেল। শুভ্র রেগে চেঁচিয়ে বলল, স্টপ ইট। রেগে এবং চেঁচিয়ে জোরেই বলে উঠল শুভ্র। সব মেয়েরা কাঁপাকাঁপি শুরু করে দিল। শুভ্র দাঁতে দাঁত চেপে বলল, আউট, জাস্ট গেট আউট। সবাই মানে কেটে পড়ল। শুভ্র হনহন করে উপরের রুমে চলে গেল। শুভ্রকে দেখেই প্রিন্সিপাল বলল, আসুন মিস্টার শুভ্র। শুভ্র অগ্নি দৃষ্টিতে তাকালো। প্রিন্সিপাল আমতা আমতা করে বলল, সরি স্যার। শুভ্র এবার বাঁকা হেসে বলল, ফোন কেন করেছেন? প্রিন্সিপাল ভয়ে ভয়ে বলল, স্যার প্লিজ রাগ করবেন না। শুভ্র ভুরু কুচকে বলল, 2 সেকেন্ডের মধ্যে রিজন না বললে 2 মিনিটে আপনার চাকরি চলে যাবে। বলে চেয়ারে বসে পড়ল।
প্রিন্সিপাল শুকনো ঢোক গিলে বলল। অ্যাকচুয়ালি স্যার আপনার ওয়াইফ। ওয়াইফ শুনে শুভ্র যেন চুপ করে আকাশ থেকে পড়ল। শুভ্র চেয়ার ছেড়ে উঠে বসে বলল। আমার ওয়াইফ মানে? প্রিন্সিপাল এবার এক নিঃশ্বাসে বলল। আপনার ওয়াইফ আবার ফিল করেছে। শুভ্র এবার চেঁচিয়ে বলল। হোয়াট? প্রিন্সিপাল শুকনো ঢোক গিলে বলল। আই নো স্যার আপনার রাগ লাগছে, বাট এটাই ঠিক। আর আজই জানলাম মেয়েটা আপনার ওয়াইফ। শুভ্র দাঁত কিরমির করে বলল। জাস্ট সেট আপ। কার ওয়াইফা? আপনি এসব কি ফালতু কথা বলছেন? আমি বিয়ে করিনি, গট ইট? প্রিন্সিপাল হাঁ করে তাকিয়ে আছে। শুভ্র বিরক্তি নিয়ে বলল। আমাকে কি দেখছেন? হ্যাঁ, প্রিন্সিপাল কিছু না বুঝে বলল। ওই মেয়েটা যে বললো। শুভ্র ভুরু কুচকে বলল। কোন মেয়ে? ডাকুন তাকে, 3 মিনিটে ডেকে আনবেন। প্রিন্সিপাল ঢোক গিলে চলে গেল। এদিকে শুভ্র বসে বসে ভাবছে কে হতে পারে। ভার্সিটির ক্যান্টিনে বসে গিলে যাচ্ছে রোজ। তার পাশে হাঁ করে রোজকে দেখে যাচ্ছে মিম। মিম হচ্ছে রোজের ছোটবেলার ফ্রেন্ড। রোজ খেতে খেতে ভুরু কুচকে বলল। কিরে, বাপের জন্মে খাসনি, আমার খাওয়ার দিকে নজর কেন দিচ্ছিস? মিম হাঁ করে থেকে বলল। তুই এত কি করে খেতে পারিস? তার উপরে আজকে যে মিথ্যা বললি, ভয় লাগছে না তোর? রোজ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। কোন মিথ্যে? কিসের মিথ্যে? কখন বললাম? মিম অবাক হয়ে বলল। তুই যে প্রিন্সিপাল স্যারকে বললি যে তুই শুভ্র চৌধুরীর বউ, ওটা কি ছিল? রোজ ঢেক ছেড়ে বলল। ও ওইটা? আর ধুর, ভয় ভয় কি আছে? এর মাঝে প্রিন্সিপাল এসে বলল। মিস রোজ আহমেদ। রোজ একটা ভাব নিয়ে সামনে এসে বলল। আমাকে ডাকছিলেন? প্রিন্সিপাল বিরক্তিকর চেহারা নিয়ে বলল। হ্যাঁ, অফিস রুমে চলো। রোজ স্যারের কথা মতো হেলে দুলে গেল। অফিস রুমের সামনে এসে শুভ্রকে বসা দেখে বলল। ওটাকে? প্রিন্সিপাল মুখ বাঁকিয়ে বলল। তোমার হাজবেন্ড। রোজ মিনমিন করে বলল। মানে? প্রিন্সিপাল তাচ্ছিল হেসে বলল। উনি শুভ্র চৌধুরী। শুভ্র চৌধুরী শুনে রোজ ঢোক গিলে পড়ল। স্যার, আমার পেটে ব্যথা করছে, আজ আমি বাড়ি চলে যাই। বাই। বলে হাঁটা দিল। শুভ্র গিয়ে হাত ধরে বলল। কোথায় যাচ্ছ ওয়াইফ? রোজ আল্লাহ আল্লাহ করছে। শুভ্র এখনো রোজের মুখ দেখেনি, কারণ রোজ আরেক দিকে ঘুরে আছে। শুভ্র দাঁতে দাঁত চেপে বলল। সাহস কি করে হয় মিথ্যে বলার? রোজ চোখ মুখ খিচে সামনে ঘুরে বলল। আই এম সরি। রোজকে দেখে আর রোজের ভয়েস শুনে শুভ্রর সময় মনে হচ্ছে ওখানেই থেমে গিয়েছে। শুভ্র মুগ্ধ নয়নে রোজকে দেখে যাচ্ছে। রোজ চোখ বন্ধ রেখেই বলল। আমি আর বলবো না। শুভ্র রোজকে দেখতে ব্যস্ত। রোজ আহমেদ, বয়স 18, লম্বায় 5 ফুট 5 ইঞ্চি, দুধে আলতা গায়ের রং, বড় বড় মায়াবী একজোড়া চোখ, লিপস্টিক ছাড়াই হালকা ঠোঁট লাল, ঠোঁটের নিচে ঠিক ডান পাশে কালো মিসমিসে তিল। সব মিলিয়ে রোজকে এই মুহূর্তে শুভ্রর কাছে পড়ে লাগছে। রোজ আমতা আমতা করে বলল। কি হলো আপনার? এবার হুঁশ এলো শুভ্রর। প্রিন্সিপাল শুভ্রকে বলল। রোজ মিথ্যে বলছে স্যার। শুভ্র টেডি স্মাইল দিয়ে বলল। আরে স্যার বলছেন কেন? আমি তো আপনার ছেলের মতো। শুভ্র বলুন। প্রিন্সিপাল হা করে তাকিয়ে আছে। শুভ্র হেসে বলল। আর হ্যাঁ, উনি মিথ্যা বলেছে। রোজ বিড়বিড় করে বলল। এই রে রোজ, তুই তো গায়া। শুভ্র চৌধুরী যদি বলে দেয় আমি ওনার ওয়াইফ না, তাহলে এই প্রিন্সিপাল বাবার কাছে বলে দেবে সব। কি করি? প্রিন্সিপাল রেগে বলল। আমি জানতাম মিথ্যুক মেয়ে। শুভ্র মুচকি হেসে বলল। ওয়েট, সবটা শুনুন। ও বলেছে মিথ্যে। হ্যাঁ, ও বলেছে যে ও আমার ওয়াইফ। অ্যাকচুয়ালি শি ইজ নট মাই ওয়াইফ। রোজ মনে মনে বলল। আমি শেষ। শুভ্র রোজের দিকে তাকিয়ে বলল। শি ইজ মাই উড বি ওয়াইফ। বাকি হেসে রোজের দিকে তাকিয়ে বলল। আর রোজ হা করে তাকিয়ে আছে। প্রিন্সিপাল নিজেও কনফিউজড হয়ে ভিতরে গেল। এদিকে শুভ্র মনে মনে বলল। রোজ, ওয়াও, মাইন্ড ব্লোয়িং নেম। নিজেকে আমার ওয়াইফ বলেছ? ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। সো রোজ বেবি, ওপস, রেড রোজ, তুমি নিজে আমার কাছে এসেছো, নিজে নিজেকে আমার জালে বন্দী করেছ। এবার তো তোমাকে আমার হতেই হবে। ইয়েস, ইউ আর অনলি মাইন্ড। তোমাকে আমার হতেই হবে, তুমি চাও বা না চাও। রোজ হা করে শুভ্রর দিকে তাকিয়ে আছে। প্রিন্সিপালও ভেতরে চলে গিয়েছে। রোজ কতক্ষণ তাকিয়ে থেকে ভুরু কুচকে বলল। এটা কি হলো? শুভ্র কোনো কথা না বলে রোজের হাত ধরে বাইরে নিয়ে এলো। এদিকে রোজের হাত ধরে রোজ রেগে বোম হয়ে আছে। শুভ্র রোজকে পার্কিং সাইডে এনে বলল। হ্যাঁ, তো কি বলছিলে? রোজ কপাল কুচকে বলল। আপনি স্যারকে মিথ্যে বললেন কেন? ভুরু নাচিয়ে শুভ্র পড়ল। তা মিথ্যা আগে কে বলেছিল শুনি? আমি যদি ওনাকে না বলতাম
যে তুমি আমার উডবি ওয়াইফ, তাহলে উনি তোমাকে ভার্সিটি থেকে বের করে দিত। রোজ এবার নরম কাটলো। শুভ্র ডান হাতে দুটো আঙ্গুল কপালে ঘষতে ঘষতে বলল, হ্যাঁ, তো তোমার কথা অনুযায়ী তুমি আমার ওয়াইফ, রাইট? রোজ শুকনো ঢোক গিলে বলল। দেখুন আমি আসলে শুভ্র এদিক ওদিক তাকিয়ে বলল। তুমি আসলে কি? রোজ কিছু বলতে যাবে, তখনই সেখানে রোজের ফ্রেন্ড মিম এসে বলল। রোজ তোকে প্রিন্সিপাল স্যার ডাকে। রোজ মিনমিন করে বলল। কেন? মিম মুখটা বাঁকিয়ে বলল। সেটা কি আমি জানি? রোজ ভেঙচি কেটে মিমের সাথে গেল। শুভ্র কি মনে করে ওদের পেছনে গেল। রোজ কোনো রকম নিজেকে ঠিক রেখে প্রিন্সিপালের রুমের সামনে এসে বলল। আসবো স্যার? প্রিন্সিপাল মুচকি হেসে বলল। হ্যাঁ হ্যাঁ, এসো। রোজ ভিতরে গিয়ে বলল। আমাকে ডেকেছিলেন স্যার? প্রিন্সিপাল হেসে দিয়ে বলল। হ্যাঁ, আসলে তুমি ফেল করোনি, ওটা নোটিশে নাম ভুল এসেছে। পরে আমাকে ফোন করে জানিয়েছে ফেল করেছে যে ও হচ্ছে রজনী আহমেদ, বাট ভুলে রোজ আহমেদ চলে এসেছিল। তুমি অনেক ভালো রেজাল্ট করেছো। রোজ খুশিতে এক লাফ দিল। শুভ্র বাড়ি থেকে সব দেখে মুচকি হেসে বলল। বাচ্চা মেয়েদের মতো করে, বাট কোনো ব্যাপার না, আমি ঠিক করে নেব। শুভ্র ওখান থেকে চলে গেল। রোজও ভার্সিটি থেকে বাড়ি চলে গেল। বাড়ি যেতেই রোজের বাবা আহাদ আহমেদ বলল। রোজ আজকে রেজাল্ট দিয়েছে না? রোজ ওর বাবার কাছে গিয়ে বলল। হ্যাঁ বাবা। রোজের বাবার গম্ভীর কণ্ঠে বলল। তা কি রেজাল্ট এসেছে? রোজ বলতে যাবে তার আগে রোজের ভাই রোজ বলল। দেখো ফেল করেছে হয়তো। রোজ রেগে বলল। এই তুই জানিস? রোজের বাবা রোদকে ধমক দিয়ে বলল। রোদ, এখানে আমি মজা করতে বসিনি। রোদ ভয়ে চুপ হয়ে গেল। রোজ আর রোদ দুজনেই নিজেদের বাবাকে ভীষণ ভয় পায়। রোজ ওর বাবাকে রেজাল্ট দেখালো। মেয়ের রেজাল্ট দেখে উনি খুশি হলো। রোদ রোজের দিকে তাকিয়ে আছে, সেটা দেখে রোজ ভেঙচি কেটে রুমে চলে গেল। এদিকে শুভ্র বাড়িকেই নিজের রুমে ড্যানিকে ডেকে আনে। ড্যানি শুভ্র রুমে এসে বলে। স্যার ডাকছেন? শুভ্র চোখ রাঙিয়ে বলে। না ডাকলে কি এখানে আসতে? ড্যানি ঢোক গিল বলে। সরি স্যার, বলুন কি করতে হবে? শুভ্র গলার টাইটা খুলে রেখে বলে। একটা মেয়ের ফুল ডিটেলস আমার চাই। ড্যানি হাঁকুড়ি তাকিয়ে আছে। শুভ্র যে কোনো মেয়ের ডিটেলস জানতে চাইছে, বেচারা সেটা বিশ্বাস হচ্ছে না। ড্যানিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে শুভ্র রাগী গলায় বলে উঠল। তোমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে বলেনি। ড্যানি আমতা আমতা করে বলল। স্যার মেয়েটাকে চিনব কি করে? শুভ্র কিছুক্ষণ চুপ থেকে বলল। তোমার কিছু করতে হবে না, আমি যা করার করব। আর হ্যাঁ, মেয়েটা না ম্যাডাম বলবে। নাও এখান থেকে যাও। ড্যানি মাথা নাড়িয়ে চলে গেল। ড্যানি যেতেই শুভ্র প্রিন্সিপালকে ফোন দিল। প্রিন্সিপালের সাথে কথা বলে বাঁকা হাসলো। এরপর মনে মনে নিজেই বলল। কোনোদিন কোনো মেয়েকে ভালো লাগেনি, লাইফে ফার্স্ট টাইম তোমাকে ভালো লেগেছে। আমি এখনো জানি না এটা ভালোবাসা কিনা, বাট 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 তোমার আবার ভালো লেগেছে। দ্যাটস মিন তুমি আবার হয়ে গিয়েছো, সেটা তুমি চাও বা না চাও। খুব তাড়াতাড়ি তোমাকে এই শুভ্রের রাজ্যের রানী করে আনবো আমি। সারা জীবনের মতো আমার কাছে নিয়ে আসবো সুইটহার্ট। এদিকে রোজ রুমে এসে আগে ফ্রেশ হয়ে নিল। এরপর একটা কিটক্যাট চকলেট নিয়ে জানালার কাছে দাঁড়িয়ে খেতে লাগলো। জানালা দিয়ে তাকালেই নিচটা দেখা যায়। পুরো বাড়িটা বাউন্ডারি করা, না হলে ব্যস্ত শহরটাও দেখা যেত। তবে ছাদে গেলেই ব্যস্ত শহরটা দেখা যায়। তাই তো রোজ মাঝে মাঝে ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকে। রোজ কিটক্যাট খেতে খেতে হঠাৎ শুভ্রর কথা মনে করে বলল। ওই লোকটা আমাকে ওনার উডবি ওয়াইফ কেন বললো? আমি তো ভয়তে মিথ্যে বলেছিলাম, বাট উনি কোন সুখে মিথ্যে বললো? এরপর আবার নিজে বিড়বিড় করে পড়ল। যাকগে, তাতে আমার কি? চকলেট শেষ করে বিছানায় শুয়ে পড়ল। হুমায়ুন আহমেদ স্যারের একটা বই হাতে নিল। বইয়ের পাতা উল্টাতেই রোজের মুখ দিয়ে বেরিয়ে এলো। শুভ্র? বইটা পড়তে পড়তে একটা সময় রোজ ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন যথারীতি রোজ ভার্সিটিতে গেল। পাশে শুভ্র গাড়ির সাথে হেলেন দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু রোজ সেটা খেয়াল করেনি। রোজ ভেতরে ঢোকার টাইমে দুইটা ছেলে একজন আরেকজনকে বলাবলি করছে। কি মাল দেখছিস? আরেকজন দাঁত কেলিয়ে বলল। পুরো এই হট ফিগারটা দেখ। রোজ এটা না শুনলেও শুভ্রর কানে পৌঁছাতে দেরি হলো না। মুহূর্তে শুভ্রর চোখগুলো রক্তের মতো লাল হয়ে গিয়েছে। দাঁত কিমির করছে, এক আঙ্গুল দিয়ে কপাল ঘষছে। ঘাড়ের আর কপালের রগগুলো ফুলে গিয়েছে। শুভ্রকে এখন পুরো সাইকো লাগছে। শুভ্র বড় বড় পা ফেলে রোজের সামনে গেল। রোজ শুভ্রকে দেখে চমকে বলল। আপনি এখানে? রোজ শুভ্রকে এভাবে দেখে ভয় পেল। শুভ্র আঙ্গুল কপালে ঘষতে ঘষতেই বলল। আমার সাথে চলো।
রোজ অবাক হয়ে বলল। মানে? শুভ্র রাগটা কন্ট্রোল রাখার চেষ্টা করে বলল। বাংলায় বলেছি, বোঝনি? বলেছি আমার সাথে চলো। রোজ এবার বিরক্তি নিয়ে বলল। পাগল নাকি আপনি? আমি কেন আপনার সাথে যাব? আমি আপনার সাথে কোথাও যাব না। শুভ্র মাথায় ধপ করে আগুন ধরে গেল। শুভ্র চেঁচিয়ে চেঁচিয়ে বলে উঠল। কি বললি তুই? আমি পাগল? তোকে আমি যেতে বলেছি, আমার সাথে তুই যাবি। সবাই তাকিয়ে আছে। শুভ্র রোজের হাত চেপে ধরে বলল। চল তুই আমার সাথে। বলে টানতে টানতে নিয়ে গেল। আর কারোর ক্ষমতা নেই যে শুভ্রকে আটকাবে। যেতে যেতে সেই ছেলে দুটোকে দেখে গেল আর ঠিক করে নিল ওদের সাথে কি করবে। শুভ্র রোজকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে এলো। রোজ সমানে চেঁচিয়ে যাচ্ছে, কিন্তু সেই চেঁচানো শুভ্রর কানে যাচ্ছে না। আসলে শুভ্র কানে নিচ্ছে না। রোজকে টেনে নিয়ে গাড়িতে বসলো। বসিয়ে গাড়ি স্টার্ট দিল। রোজ এবার চিৎকার করে বলল। এই আপনি কি করছেন? হ্যাঁ, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? শুভ্র রোজের দিকে রাগি লুকে তাকিয়ে বলল। আর একটা কথা বললে মুখে টেপ মেরে বসিয়ে রাখবো, ওকে? রোজ তবুও রাগ দেখিয়ে বলল। আমাকে নামান বলছি। আমি আপনার সাথে কোথাও যাব না। হ্যাঁ, আপনি কি কিডন্যাপ করলেন আমাকে? তাহলে আপনি আমার বাবাকে ফোন করুন। শুভ্র গুরু কুচকে বলল। কেন? রোজ ফোঁস করে বলল। মুক্তিপণ চাইতে ওটা তো করবেনি, তাই না? শুভ্র রাগটা কন্ট্রোল করতে চাইছে, কারণ ও নিজেও জানে ও যদি রাগে তাহলে ভয়ঙ্কর কিছু হয়ে যাবে। কিন্তু রোজ বকবক করে যাচ্ছে। শুভ্র বাধ্য হয়ে ওর মুখে টেপ মেরে দিল। এখন হাত দিয়ে টেপ খুলতে চাইছে। শুভ্র বাঁকা হেসে বলল। এখন যা হবে সেটার জন্য তুমি দায়ী। রোজ বড় বড় চোখ করে তাকালো। শুভ্র একটানে রোজের ওড়না নিয়ে নিল। এরপর রোজের হাত বেঁধে দিল। এরপর শুভ্র মন দিয়ে ড্রাইভ করতে লাগলো। শুভ্র রোজকে নিয়ে নিজের বাড়ি এলো। রোজের হাত খুলে গাড়ি থেকে নামিয়ে আবার সুন্দর করে গলায় ওড়না দিয়ে দিল। এবার মুখ থেকে টেপ খুলে দিল। টেপ খুলে দিতেই রোজ আবার বলা শুরু করলো। এই আপনি কি? হ্যাঁ, এটা কোথায় নিয়ে এলেন আমাকে? ওমা, এটা বাড়ি না অন্য কিছু? এরকম রক্তের মতো কালার কেন? এটা কোনো ভূতের বাড়ি নিয়ে এলেন আমাকে? শুভ্র খপ করে রোজের হাত ধরলো। আরে এই পাগল, এটা কি করছিস তুই? শুভ্র দাঁড়িয়ে গেল রোজের কথায়। আস্তে আস্তে ওর চোখগুলো লাল হচ্ছে। ঘাড়ের কপালের রগ ফুলতে শুরু করেছে। শুভ্র দাঁত কিরমির করছে, কিন্তু ও এই মুহূর্তে রোজকে নিজের আসল রূপ দেখাতে চায় না। তাই ছোট্ট আওয়াজে বলল। আর একবারও পাগল বলো না, চুপচাপ আমার সাথে ভেতরে চলো। বলে রোজকে ভিতরে নিয়ে এলো। ভিতরে এসে রোজ অবাক হলো। পুরো বাড়িটা অসম্ভব সুন্দর আর বিশাল বড় বাড়ি শুভ্রর। রোজ এদিক ওদিক দেখতে লাগলো। শুভ্র রোজকে সোফায় বসিয়ে বলল। চুপচাপ এখানে বসে থাকবে। রোজ অজান্তেই মাথা নাড়ল। শুভ্র উপরে যেতে যেতে বলল। রেনি, রোজ ম্যাডামকে জুস দিয়ে যাও। বলে উপরে নিজের রুমে চলে এলো। ড্রেসিং টেবিল থেকে গানটা সরিয়ে রাখলো। এরপর ফ্রেশ হয়ে কফি কালারের টি শার্ট আর ধূসর কালারের প্যান্ট পরে নিচে এলো। নিচে এসে দেখলো রোজ জুস খাচ্ছে আর চোরের মতো চোখ বড় বড় করে এদিক ওদিক দেখছে। শুভ্র সেটা দেখে মুচকি এসে এগিয়ে বলল। বাড়িটা পছন্দ হয়েছে ম্যাম? রোজ ভুরু নাচিয়ে বলল। পছন্দ হলেই বা কি? এটা কি আমার শ্বশুর বাড়ি নাকি? শুভ্র সোফায় বসতে বসতে বলল। বাট তোমার স্বামীর বাড়ি হতে পারে। রোজ গোল গোল চোখ করে বলল। মানে? শুভ্র ডেবি হেসে বলল। কিছু না, বসো। শুভ্র পাশে এসে ড্যানিকে ফোন করলো। এরপর ছেলেগুলোকে ধরে নিতে বলল। রোজের পাশে এসে বসলো। রোজ জুসটা শেষ করে বলল। এবার আমি বাড়ি যাব। শুভ্র এবার রোজকে নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। রোজ কপাল কুঁচকে বলল। এই আপনি কোথায় 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 হাত ধরেন কেন? আরে এখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? শুভ্র রোজকে নিয়ে নিজের রুমে এলো। রোজ রুমটাতে চোখ বুলিয়ে নিল। সবকিছু ঠিক আছে, বাট সেই এখানেই রক্তের মতো কালার করা। এটা দেখে রোজ বলল। আপনি কি রক্ত পছন্দ করেন? এটা কোনো কালার হলো? হ্যাঁ। শুভ্র হেসে বলল। তোমার পছন্দ না হলে চেঞ্জ করে নেব। রোজ একটু চুপ থেকে বলল। দেখুন, এবার আমায় বাড়ি যেতে হবে। শুভ্র রোজকে চোখ টিপ মেরে বলল। ওকে রেড রোজ, চলো। রোজ বিরক্তি নিয়ে বলল। যত সব পাগল। শুভ্রর কানে গেল, কিছু বলল না। রোজকে নিয়ে গাড়ির কাছে এলো। গাড়ির কাছে আসতেই রোজ বলল। আমি একা চলে যেতে পারবো। শুভ্র রাগী সুরে বলল। আমি সেটা শুনতে চাইনি। বলে রোজকে গাড়িতে ওঠালো। রোজের প্রচুর রাগ লাগছে। শুভ্র রোজকে ওর বাড়ির সামনে নিয়ে এলো। রোজ হা করে থেকে বলল। আপনি কি করে জানলেন এটা আমার বাড়ি? শুভ্র বাঁকা হেসে বলল। শুভ্র চৌধুরী সব জানে। রোজ নেমে হন হন করে চলে এলো।
রোজ যেতেই শুভ্র রাগী ফেস করে পড়ল। এবার ওই জানোয়ারগুলোকে ওদের আসল ঠিকানার টিকিট দিতে হবে। গাড়ি ঘুরিয়ে শুভ্র চলে এলো গোডানে, যেখানে ছেলেগুলোকে উল্টে ঝুলিয়ে রাখা হয়েছে। শুভ্রর চোখ মুখ অন্যরকম হয়ে গেল, সারা ফেসে সাইকো সাইকো ভাব স্পষ্ট। শুভ্র ঘাড় এদিক ওদিক করে ভেতরে গেল। ওই দুটো ছেলে শুভ্রকে দেখে একসাথে বলল, শুভ্র চৌধুরী আপনি? শুভ্র ঠোঁট বাঁকিয়ে বলল, ইয়েস, আমি তোদের জম। ছেলেগুলো আকুতি মিনতি করে বলল, স্যার আমরা কি করছি, আমাদের এভাবে ধরে এনেছেন কেন? শুভ্র পাশ থেকে লোহার রোডটা হাতে তুলে নিল, এরপর ওদের দিকে আগাতে আগাতে বলল, মনে আছে তোদের ভার্সিটিতে দাঁড়িয়ে যেই মেয়েটাকে তোরা হট মাল বলেছিলি, সেই মেয়েটা আমার উড বি ওয়াইফ। ইয়েস, আই লাভ হার অ্যান্ড আই নিড হার। আর তোরা কিনা আমার কলিজার দিকে চোখ তুলে তাকিয়েছিস। শুভ্র নিজেও জানে না ও কি বলেছে। সব কাটরা হা করে তাকিয়ে আছে। শুভ্র কিনা একটা মেয়েকে ভালোবাসে বলছে। শুভ্র রডটা ঘোরাতে ঘোরাতে বলল, তোদের কলিজাটা না আমার খুব দেখতে ইচ্ছে করছে, তোদের জিব্বাটাও কুকুরকে খাওয়াতে ইচ্ছে করছে, তোদের চামড়া তুলতে ইচ্ছে করছে, তোদের ছোট ছোট পিস করতে ইচ্ছে করছে। আর শুভ্র চৌধুরী নিজের ইচ্ছে অপূর্ণ রাখে না কখনো। ছেলেগুলো ভয়ে কেঁদে পড়ল। স্যার এবারের মতো ক্ষমা করে দিন, আর কোনোদিন এমন করব না। শুভ্র দুজনের পিঠে রড দিয়ে বাড়ি দিয়ে পড়ল, কিন্তু শুভ্র চৌধুরী কাউকে সুযোগ দেয় না বলে ইচ্ছে মতো মারতে লাগলো। এরপর পাশ থেকে একটা নাইফ হাতে নিয়ে ছেলেগুলোর হাত পায়ের রগ কেটে দিল, কাটা জায়গায় আবার গুঁড়ামরিচ ছিটিয়ে দিল। দুজনের গলা কাটা মুরগির মতো ছটফট করছে। ড্যানি গরম একটা রড নিয়ে এলো, শুভ্র বাঁকা হেসে ছেলেগুলোর বুকে ঢুকিয়ে দিল। ছেলেগুলো চিৎকার করে উঠল। ঠিক তখনই শুভ্র দুজনের জিহ্বা কেটে নিল। এরপর পাগলের মতো হাসতে হাসতে হাতে থাকা সব গুঁড়ো মরিচ ঢেলে দিল। ছেলেগুলো ছটফট করছে এখনো। শুভ্র লোহার রড দিয়ে দুজনের মাথায় আঘাত করলো। ছেলেগুলো চিৎকার করে মৃত্যুর কোলে ঢলে পড়লো, কিন্তু শুভ্র তবুও থেমে নেই। ছেলেগুলোর লাশের পাশে বসে নাইফ দিয়ে পুরো বডি ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। বডিগার্ডরা ভয়ে অনবরত কাঁপছে, রক্তে পুরো ফ্লোর ভেসে যাচ্ছে। শুভ্র বসে থেকে উঠে বলল, এদের জিব্বা রাস্তায় ফেলে দাও যাতে কুকুরগুলো খেতে পারে, আর বাকিটা কি করবে জানোই তো। বলে হাঁটা দিল শুভ্র। যেতে একজন বলল, আমাদের স্যার মেবি পাগল। কথাটা শুভ্রর কানে পৌঁছাতে দেরি হলো। পকেট থেকে গানটা বের করে তাকে শুট করতে দেরি হলো না। পরপর দুটো গুলি চালিয়ে দিল, একটা মাথায় আর আরেকটা বুকে। এরপর বডিগার্ড ড্যানির কাছে এসে একটা চেক সাইন করে দিয়ে বলল, ওর বাড়ির লোককে পৌঁছে দিও, আর বলবে রাসেল অ্যাডিক্টেডে মারা গিয়েছে। বলে হনহন করে চলে গেল। সব বডিগার্ডরা নিজেদের ঘাম মুছছে। শুভ্র গাড়ি নিয়ে বাড়ি চলে এলো। বাড়ি এসে নিজের রুমে যেতে যেতে বলল, রেনি, এক কাপ ব্ল্যাক কফি দিয়ে যাও। রিনি শুনতে পেয়ে পড়ল, ওকে স্যার। এরপর রিনি কিচেনে চলে গেল, আর শুভ্র নিজের রুমে এসে গানটা বিছানায় রেখে ওয়াশরুমে চলে গেল। রিনিও কফি বানিয়ে শুভ্র রুমে এলো। দরজা খোলা, তবুও রিনি বলল, আসবো স্যার। শুভ্র সেটা শুনতে পেল না। রিনি একটু উকি দিয়ে আবার বলল, স্যার আমি কি আসবো? শুভ্র এবারও শুনতে পেল না, তাই রিনি আর না ডেকে রুমে চলে এলো। রুমে এসেই রিনির চোখ গেল বিছানায়। রিনি শুকনো ঢোক গিলে কফির মগটা টি টেবিলে রেখে ধূপধাপ পা ফেলে চলে গেল। শুভ্র কতক্ষণ পর বেরিয়ে এলো। এরপর গানটা ডয়ারে রেখে কফি খেতে খেতে ল্যাপটপ নিয়ে বসে পড়ল। ল্যাপটপ অন করতেই ওয়েল পেপারে রোজের হাসি মাখা একটা ছবি এলো। রোজ একটা লাল আর সাদা পাড়ের শাড়ি পরা, হাত ভর্তি লাল কাচের চুড়ি, পায়ে মোটা করে আলতা নেওয়া, আর একজোড়া নুপুর পরা, চোখে মোটা করে কাজল দেওয়া, ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, ঠোঁটের নিচে মিচমিচে কালো তিল। ফুলরের উপর বসে আছে রোজ। শুভ্র মুচকি হেসে বলল, আমার রেড রোজ, কি আছে তোমার মাঝে? কি এমন নেশা আছে তোমার মাঝে যে নেশা এত করে আমাকে তোমার কাছে টানে? আমি আটকা পড়ে গিয়েছি তোমাতে। তোমার ওই কাজল কালো চোখে হারিয়ে ফেলেছি নিজেকে। তোমার ওই কালো তিল, ওটা আমাকে তোমার আরো বেশি কাছে টানছে। ইচ্ছে করছে ওই তিলটা ছুঁয়ে দিতে। তোমাকে খুব তাড়াতাড়ি শুভ্রের রাজ্যের রানী বানাবো। রোজ শুধুই শুভ্রের রাজ্যের রানী। শুভ্র হঠাৎ চমকে উঠে পড়ল, এগুলো কি বলছিলাম আমি? আমি তো এমন টাইপ ছিলাম না। আমি রোমান্টিক কথা বললাম নাকি? বলেই নিজে হেসে উঠল। এরপর নিজের কাজে মন দিল, কয়েকটা প্রজেক্ট ঠিকঠাক করে রাখলো। এরপর ল্যাপটপ রেখে বেরিয়ে গেল। কোথায় গেল সেটা শুধু শুভ্রই জানে।
রোজ মোবাইলে নাটক দেখছে, এক পা সোফায় আরেক পা ফ্লোরে, কানে ইয়ারফোন গুজে রেখেছে। এতে কে ওকে কি বলছে বেচারি সেসব কিছু শুনতে পাচ্ছে না। যদিও মোশাররফ করিমের নাটক রোজ দেখে না, কিন্তু আজকে দেখছে, কেন দেখছে জানে না। এর মাঝে রোজ চেঁচিয়ে বলে উঠল, প্রেমেরই জ্বরে মরছি কেঁপে, দাও না মুখে থার্মোমিটার, দেখো না আমার জ্বরটা মেপে। রোদ হাঁ করে তাকিয়ে আছে। রোজের আম্মু রান্না করছিল। মেয়ের এমন টাইপ গান শুনে খুন্তি হাতে নিয়ে হনহন করে এগিয়ে এসে বলল, এই বেয়াদব মেয়ে, কি গান গাইছিস? কিন্তু রোজ হাত পা ছড়িয়ে ছিটিয়ে নিজের মনে পক পক করে যাচ্ছে। না পেরে রোজের আম্মু ঠাস করে খুন্তি বাড়ি মারল রোজকে। আউচ, আম্মু এটা কি করলে? ইয়ারফোন কান থেকে খুলে বলল রোজ। রোজের আম্মু ফোঁস করে বলল, কি গান গাইছিলি তুই? রোজ দাঁত কেলিয়ে পড়ল। ও, ওটা আমার গান না, মোবাইলে শুনে গাইছিলাম। রোদকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে রোজ ভুরু কুচকে মুখটা বাঁকিয়ে বলল, কি রে এভাবে তাকিয়েছিস কেন? রোদ মুখটা কালো করে বলল, তুই প্রেম করিস আর আমি জানি না? রোজ চোখ বড় বড় করে বলল, এই ভাই এসব কি বলছিস? রোজের আম্মু ওখানে আছে। এই কথা শুনে উনি রেগে বলল, রোদ এসব কি বলছে? রোজ অসহায় ভাবে বলল, আম্মু ভাইয়া মিথ্যে বলছে। রোজ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে। এটা দেখে রোজের মেজাজ গরম হয়ে গেল। রোজ রোদের কাছে গিয়ে কানে কানে বলল, একদম মিথ্যে বলবি না ভাইয়া, আম্মুকে বল তুই মজা করছিস। রোদও ফিস করে বলল, না হলে কি করবি তুই? রোজ দাঁত কেলিয়ে বলল, তোর আর তামান্নার কথা আম্মুকে বলে দেব। রোদ মিনমিন করে বলল, তামান্না না তোর বেস্ট ফ্রেন্ড? এই মুহূর্তে তোকে ফাঁসানো বেশি জরুরি। রোদ ভুরু কুচকে তাকালো, এরপর হেসে দিয়ে বলল, আম্মু আমি মজা করছিলাম। রোজের আম্মু এবার আরো রেগে পড়ল, এই তোরা কি শুরু করেছিস? দেখছিস না আমি রান্না করছি? ছেলে মেয়ে দুটোই বেয়াদব। বলে উনি চলে গেল। রোদ আর রোজ মুখটা চুপসে রেখেছে। রোজের আম্মু যেতেই রোজ বলল, এসব তোর জন্য হয়েছে। আম্মুকে বলিস না বোন প্লিজ। রোজ মুখ ভেঙচি কেটে চলে গেল। রোদ এদিক ওদিক তাকিয়ে নিজেই পড়ল। আসলেই আমি বেয়াদব। পরদিন সকালে রোজ রেডি হয়ে নিজের ব্যাগটা নিয়ে ভার্সিটিতে চলে এলো। রোজকে দেখে মিম দৌড়ে এসে বলল, রোজ তুই ঠিক আছিস? হ্যাঁ, কেন আবার আবার কি হবে? কালকে জিজু রে তোকে নিয়ে গেল। ও জিজুকে? কেন, শুভ্র চৌধুরী? শাট আপ মিম। মিম মুখে হাত দিল। এরপর ওরা ভেতরে চলে এলো। রোজকে সবাই আর চোখে দেখছে, আর কি যেন বলাবলি করছে, কিন্তু রোজ সেগুলো গায়ে মাখলো না। নিজের ক্লাসে গিয়ে ক্লাসে মন দিল। ক্লাস প্রায় শেষের দিকে। তখনই সেখানে প্রিন্সিপাল স্যার এসে পড়ল। শুভ্র চৌধুরীর উঠবি ওয়াইফ রোজ কোথায়? রোজ হা করে তাকালো। সাথে ক্লাসের সবাই ওর দিকে তাকালো। রোজ কিছু না বলাতে প্রিন্সিপাল আবার বলল। এবার রোজ ঢোক গিলে উঠে দাঁড়িয়ে বলল, স্যার আমি এখানে। প্রিন্সিপাল মুচকে হেসে বলল, তোমাকে শুভ্র স্যার ডাকে। রোজের মেজাজ গরম হয়ে আছে। মিম বলদের মতো হাসছে। রোজ হনহন করে বেরিয়ে গেল। রোজকে দেখেই শুভ্র এগিয়ে এলো। শুভ্র কি কিছু বলতে না দিয়ে রোজ শুভ্রের হাত ধরে বাইরে নিয়ে এলো। ভার্সিটির বসার জায়গায় এনে বলল, প্রবলেম কি আপনার? আরে বাহ, রাগলে তোমাকে বেশি কিউট লাগে। আপনি কি পাগল নাকি? আমাকে বিরক্ত করছেন কেন? কেউ শুভ্রকে পাগল বললে শুভ্র রেগে হিংস্র হয়ে গেল। আজকে কেন জানি ওর খারাপ লাগলো। তবুও শুভ্র হেসেই বলল, কারণ আমি তোমাকে ভালোবাসি। রাখুন আপনার ভালোবাসা। আমি একটা প্রবলেমে পড়ে আপনাকে আমার হাজবেন্ড বলেছিলাম, আর আপনি সেটার সুযোগ নিচ্ছেন। আপনার মতো পাগলকে আমি ভালোবাসবো না কোকে। বলে রোজ চলে গেল। শুভ্র চেয়েও আটকাতে পারল না। রোজের মুখে পাগল শুনে ওর খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, ও কি সত্যি পাগল? এসব ভাবতে ভাবতে চলে গেল। ক্লাস শেষ করে রোজও চলে গেল বাড়ি। কিরে, তোরও কি মুড অফ? তাই আমার সাথে তাল মেলাতে চাইছিস? তুইও কি বুঝতে পারছিস যে আজকে আমার কাঁদতে ইচ্ছে করছে, আর তুই সেটা বুঝে কাঁদতে চাইছিস? ওকে চল একসাথে কাঁদে, কেমন? বলে হো হো করে হেসে দিল। এরপর একটা আঙ্গুল কপালে ঘষে বলল, তুই কি ভেবেছিস আমি শুভ্র সত্যিই কাঁদবো? নো মাই ডিয়ার ডার্ক স্কাই, শুভ্র কাঁদে না এত সহজে। তোর কাঁদতে মন চাইলে কাঁদ, আমি তো বরং আজকে গান গাইবো। বলে শুভ্র রুম থেকে গিটার নিয়ে এলো। আবার বেলকুনিতে আসতে আসতে বৃষ্টি চলে এলো। শুভ্র মুচকি এসে চোখ বন্ধ করলো। রোজের বলা কথাগুলো ওর মনে পড়ে গেল। তখনই ও চোখ বন্ধ রেখে গিটারে সুর তুলল। শুভ্র এখনো চোখ বন্ধ করে আছে। এবার চোখ খুলো, লাল হয়ে আছে পুরো।
এতটুকু গিয়ে থেমে গেল শুভ্র। এরপর চট করে দাঁড়িয়ে গেল। কতক্ষণ বসে গান গাইছিল। হঠাৎ করে শুভ্র নিজের হাসিটা হাসলো, যেই হাসিতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে শুভ্র কিছু করতে চলেছে। শুভ্র গিটারটা পাশে রেখে বলল, এবার তুমি আমার হবে রেড রোজ। ইয়েস, ইউ উইল বি মাইন বেব। আমার যেটা পছন্দ আপোষে না পেলে সেটা আমি ছিনিয়ে নিতে জানি, আর তাই এবার আমি তোমাকে ছিনিয়ে নেব। শুভ্র গিটার নিয়ে রুমে চলে এলো। একদিন পর রোজ ভার্সিটি গেটে আছে, ভেতরে যাবে এমন সময় শুভ্র এলো। শুভ্রকে দেখেই রোজের মুখে বিরক্তি ফুটে উঠল। সেটা শুভ্রের চোখ এড়ালো না। শুভ্র তবুও মুখে হাসি ফুটিয়ে বলল, তোমার সাথে আমার কথা আছে। কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নাই। জাস্ট 2 মিনিট, ওকে? ওকে বলুন, কি বলবেন? দেখো, আমি অত বনিতা করতে পারি না, তাই যা বলার আমি ক্লিয়ারলি বলছি। তুমি সেদিন প্রিন্সিপালকে মিথ্যে বলেছিলে, তারপরও আমি তোমাকে কেন কিছু বলিনি জানো? রোজ প্রশ্নবোধক ভাবে তাকালো। সেটা দেখে শুভ্র আবার বলল, বিকজ প্রথম দেখাতেই আমার তোমাকে ভালো লেগেছিল, আর সেই ভালো লাগাটা এখন ভালোবাসায় রূপ নিয়েছে, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। এসব কি বলছেন আপনি? হ্যাঁ, ঠিকই বলেছি রেড রোজ। এবার বলো, তুমি কি চাও? শুনুন, অনেক হয়েছে। আমি আপনাকে যেখানে ভালোবাসি না সেখানে আপনাকে বিয়ে করব কেন? আমি আপনাকে বিয়ে করব না। ওকে, এবার এই বিয়ে নিয়ে আমি তোমার বাবার সাথে কথা বলবো, দেখি উনি আমাকে কি বলে। আপনি আমার বাবার কাছে যাবেন না। বাই সুইটহার্ট। বলে গাড়িতে উঠে চলে গেল। রোজ আর ক্লাসে গেল না। রোজ একটা সিএনজি ডেকে চলে গেল। শুভ্র রোজদের বাড়ির সামনে এসে নামলো। এরপর এদিক ওদিক তাকিয়ে দেখলো রোজদের বাড়িটা 4 তলা। বাড়ির সামনে ফুলের বাগান, সুইমিং পুল আছে, একপাশে গাড়ি পার্কিং করার সিস্টেম করা। শুভ্র হনহন করে ভেতরে চলে গেল। রোজের বাবা আজকে অফিসে যাননি। উনি সোফায় বসে নিউজ পেপার পড়ছিলেন, আর একটা সোফায় রোদ বসে গেম খেলছে। শুভ্র গিয়ে আগে ওনাকে সালাম দিল। উনি শুভ্রকে দেখেই চিনে বলল, আরে শুভ্র চৌধুরী, আপনি? আঙ্কেল, আপনি আমাকে তুমি করে বলুন, আর আন্টিকে একটু ডেকে এগুলো লিখে নিতে বলুন। এবার উনি শুভ্রের হাতের দিকে তাকালো। শুভ্রের হাতে গাট্টি গাট্টি মিষ্টির বক্স, আর অনেকগুলো বক্স আছে, মানে প্যাকেট যেগুলোতে ফল রাখা। রাস্তায় শুভ্র দাঁড়িয়ে দোকান থেকে কিনেছে। রোজের বাবা তাকিয়ে বলল, এসব কি? সবটা আমি বলছি, আন্টিকে ডাকুন। রোজের বাবা রোজের আম্মুকে ডাকলো। উনিও এসব দেখে অবাক হলো। এরপর সব ভেতরে নিয়ে গেল। উনি যেতেই শুভ্র বলল, আঙ্কেল, আপনি আমাকে চিনেন, তাই আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন। তার আগে তুমি বসো। আমাকে আপনি চেনেন, তাই আমি কেমন সেটাও জেনে থাকবেন। আমি কোনোদিন কোনো মেয়েকে পাত্তা দেই না, বা কোনো মেয়ে আমার সাথে মিশে নেই। এইসব বাবাইকে বলেছেন কেন? ভাইয়া, লেট মি ক্লিয়ার। রোদকে বলতে দাও। রোদ মুখ বাঁকিয়ে বসে রইল। শুভ্র একটু চুপ থেকে বলল, জীবনে প্রথম কাউকে ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমি তাকে ভালোবাসি, আর সে হলো আপনার মেয়ে রোজ। আমি ওকে বিয়ে করতে চাই। সত্যি? জি আঙ্কেল, আমি ওকে অনেক ভালোবাসি। কিন্তু আমি বাসি না। সবাই দরজার দিকে তাকালো। রোজ রেগে বোম হয়ে আছে। বড় বড় পা ফেলে শুভ্রর সামনে এসে বলল, আপনি এত বেহায়া কেন? আমি না আপনাকে বললাম যে আমি আপনাকে ভালোবাসি না? আঙ্কেল, আপনিই বলুন, কি চান? ওকে ভালোবাসো না কেন? ছেলেটার কোন দিক দিয়ে খারাপ? এসব কি বলছো বাবাই? আমি চাই তুমি শুভ্রকে বিয়ে করো। বাবা, রোজ যখন রাজি না, তাহলে তুমি ওকে বিয়ে করতে বলছো কেন? তুমি চুপ করো। রোদ আর কিছু বলল না। শুভ্র রহস্যময় হাসি দিয়ে বলল, আঙ্কেল, রোজ একটু সময় নিক, তারপর না হয় ওর ডিসিশন জানাবে। আমার ডিসিশন না আছে আর থাকবে। রোজ দাঁতে দাঁত চেপে বলল, বলে উপরে চলে গেল। শুভ্র রোজের বাবাকে বলে চলে গেল। বাড়ি এসে নিজের রুমে রোজের একটা ছবির সামনে দাঁড়িয়ে বলল, আমিও দেখি কি করে না থাকে। আগামীকালই তোমার নাকে আমি হ্যাঁ করবো বেইব। পরের দিন রোজ রেডি হচ্ছে। রেডি হয়ে নিচে নেমে এলো। নিচে নামতে দেখলো রোজ হিরো সেজে আছে, মানে ব্লু কালার শার্ট পরা, তার উপর ব্ল্যাক জ্যাকেট, ব্ল্যাক জিন্স প্যান্ট পরা, পায়ে ব্ল্যাক কালার শুজ, হাতে ব্ল্যাক অ্যান্ড ব্লু কালারের ঘড়ি, চোখে ব্ল্যাক সানগ্লাস, হাতে গাড়ি চেপে ঘোরাতে ঘোরাতে যাচ্ছে। রোজ রোদের সামনে গিয়ে বলল, কোথায় যাচ্ছিস? তোকে বলবো নাকি? তামান্না আসছে, তাই না? তুই কি করে জানলি? তুই কি ভুলে গেলি তামান্না আমার বেস্টু? জানিস যখন আমাকে যেতে দে। ওকে, বাট আমাকেও নিয়ে যা। আচ্ছা চল।
এরপর দুই ভাই বোন বেরিয়ে এলো। গাড়িতে বসে রোদ গাড়ি স্টার্ট দিল। মিমদের বাড়ির সামনে রোজ নেমে গেল, আর রোদ নিজের গন্তব্যস্থানে যেতেই গাড়ি নিয়ে চলে গেল। কিছু দূর যাওয়ার পরই দেখলো রাস্তা আটকে কিছু লোক দাঁড়িয়ে আছে। এটা দেখে রোদ গাড়ি থেকে নেমে বলল, হোয়াট দ্য হেল? এই কারা আপনারা? আর এভাবে রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? এইটুকু বলতেই একজন এগিয়ে এসে রোদের মুখে রুমাল চেপে ধরতে গেল। রোদ সেটা বুঝতে পেরে লোকটাকে লাথি দিল। লাথি খেয়ে লোকটা মুখ থুবড়ে পড়লো। এরপর আরো একজন এগিয়ে এলো। রোদ তার নাক বরাবর ঘুষি দিল। হঠাৎ করে একজন পেছন থেকে রোদের ঘাড়ে ইনজেকশন পুশ করে দিল। রোদ ঘাড়ে হাতে আহ করে উঠলো। আস্তে আস্তে নিস্তেজ হয়ে ঢলে পড়লো রাস্তায়। লোকগুলো রোদকে তুলে নিয়ে চলে গেল। রোজার মিম বেরিয়ে গেল। রোজার মিম ক্যাম্পাসে বসে আছে। এরই মধ্যে রোজার একটা ফোন এলো। রোজ তাকিয়ে দেখলো স্ক্রিনে তামান্না লেখা। রোজ খুশি হয়ে ফোনটা রিসিভ করতে তামান্না বলল, রোদ কোথায়? কি বলছিস তামুনি? ভাইয়া তো এতক্ষণ পৌঁছে যাওয়ার কথা। কিন্তু ও তো এলো না রোজ। আচ্ছা একটা কাজ কর, তুই চলে আয়, আমি দেখছি। রোজ ফোন রাখতেই কোথা থেকে শুভ্র এসে হাজির হলো। শুভ্র ঠোঁটে বাঁকা হাসি। শুভ্র কিছু না বলে রোজকে টেনে নিয়ে গেল। গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। কিছু বলার সুযোগও দিল না। শুভ্র জানে রোজ বকবক করবে, তাই হাত বেঁধে মুখে টেপ পেরে রেখেছে। রোজকে নিয়ে নিজের বাড়ি চলে এলো। এরপর টেনে ভিতরে নিয়ে এলো। রুমে নিয়ে টেপ খুলে দিল আর হাতও খুলে দিল। হাত খোলা পেয়ে রোজ গিয়ে ঠাস করে শুভ্রর গালে থাপ্পড় মারল। থাপ্পড় খেয়ে শুভ্র খেপে গেল, তবু নিজেকে সামলে পড়ল। এখনো সময় আছে, আমাকে বিয়ে করতে রাজি হও। রাজি না হলে কি করবেন আপনি? করব না করে ফেলেছি। আচ্ছা বেব, তোমার রোদ ভাইয়া কোথায়? মানে? তোমার ভাইয়ার না এয়ারপোর্ট যাওয়ার কথা ছিল? কোথায় আমার ভাইয়া? শুভ্র রোজের সামনে মোবাইল ধরলো। রোজ সেটা দেখে চমকে গেল। গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। রোদকে চেয়ারের সাথে হাত পা বেঁধে বসিয়ে রেখেছে। পাশে কয়েকজন গার্ড রোদ চেঁচিয়ে বলছে, স্টুপিডদের দল, আমাকে ছেড়ে দে বলছি। একবার আমাকে ছাড়, আমি তোদের কাউকে ছাড়বো না। তোদের এত বড় সাহস হয় কি করে? রোদ্দুর আহমেদ রোদকে কিডন্যাপ করিস? কাউকে ছাড়বো না আমি। মানতে হবে আমার শালা বাবু একদম আমার মতো, রাইট? আমার ভাইয়াকে ছেড়ে দিন প্লিজ। দেব তো বেবি, অবশ্যই দেব। তবে আগে আমাদের এঙ্গেজমেন্ট হয়ে যাক, কেমন? মানে কি বলছেন এসব? তোমার জন্যই তোমার ভাইয়াকে আটকে রেখেছি। তুমি এখন বাড়ি গিয়ে বলবে তুমি আমাকে বিয়ে করতে চাও। তোমার বাবাই আমাকে ফোন করে সেটা জানাবে, আর আমাদের এঙ্গেজমেন্ট হবে। দেন আমি রোদকে ছেড়ে দেব, না হলে আর কোনোদিনই তুমি তোমার ভাইকে পাবে না। আপনি একটা জানোয়ার, আমি আপনাকে বিয়ে করব না। শুভ্র এক ঝটকায় বিছানা থেকে উঠে রোজের সামনে গিয়ে দাঁড়ালো। এরপর রোজকে কাছে টেনে এনে রোজের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। রোজ চেষ্টা করেও ছুটাতে পারছে না। কতক্ষণ পর শুভ্র রোজকে ছেড়ে পড়ল, আজকের মধ্যে তুই আমাকে বিয়ে করতে রাজি হবি, না হলে কালকে রোদের লাশ পাবি তুই। দেখ আমি কিন্তু খুনি না, ওকে? কিন্তু তুই রাজি না হলে খুনি হতে প্রবলেমও নেই আমার। রোজ ভয়ে ভয়ে চলে গেল। রোজ যেতেই শুভ্র বাঁকা হেসে পড়ল, আমি তোমার সাইকো লাভার বেব, আর তোমাকে পেতে আমি সব করতে পারি। রোজ ভয়ে ভয়ে ওখান থেকে চলে গেল। রোজ বাইরে বের হওয়ার আগেই শোনে রোদের চিৎকার। ছাড় আমাকে। রোজ আবার দৌড়ে আসে, কিন্তু শুভ্র ক্যামেরা বন্ধ করে দেয়। রোজ এগিয়ে এসে কেঁদে বলে, আমার ভাইয়াকে প্লিজ কিছু করবেন না। করব না, আমাকে বিয়ে করো। করব, আপনাকেই বিয়ে করব। বলে ওখান থেকে চলে যায়। রোজ যেতেই শুভ্র হেসে বলে, আমিও জানি তুমি আমাকে বিয়ে করবে। আমি বলেছিলাম না তোমার না খেয়ে আমি হ্যাঁ করব। রোজ আনমনে হেঁটে চলেছে। এরই মাঝে কোথা থেকে তামান্না এসে বলল, রোদকে পেলি? রোজ কি বলবে বুঝতে পারছে না। তামান্না এবার কেঁদে দিয়ে বলল, রোজ বল আমার রোদ কোথায়? রোজ নিজেকে সামলেই পড়ল, ভাইয়া ঢাকার বাইরে আছে। তামান্না অবাক হয়ে বলল, আমাকে জানালেও না? রোজ মিলান হেসে পড়ল, ডোন্ট ওয়ারি, ভাইয়া চলে আসবে। তামান্না ভুরু কুচকে বলল, তোর মুখটা এমন লাগছে কেন? রোজ আমতা আমতা করে বলল, কই কেমন? তুই কি কিছু লুকাচ্ছিস? তামান্না ভাবুক দৃষ্টিতে পড়ল। রোজ না বলে হনহন করে চলে গেল। বাড়ি এসে দেখলো ওর বাবাই ড্রয়িং রুমে বসা। রোজ পা টিপে টিপে ওনার কাছে এসে বলল, বাবাই আমার কিছু বলার আছে। উনি গম্ভীর মুখে বলল, বলো কি বলবে। রোজ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি শুভ্র চৌধুরীকে বিয়ে করব। রোজের বাবা খুশি হয়ে পড়ল। সত্যি? রোজ জোরপূর্বক হেসে পড়ল, সত্যি বাবাই? উনি ভুরু কুচকে পড়ল, আমার জন্য রাজি হচ্ছিস না তো?
রোজ না বলে রুমে চলে গেল। রোজের বাবা শুভ্রকে ফোন করে জানিয়ে দিল। ফোন কাটতে শুভ্র পাগলের মতো হেসে বলল, বলেছিলাম না, আমার যেটা পছন্দ সেটা আপুষে না পেলে আমি খুব সুন্দর করে চিনিয়ে নিতে পারি। তুমি ঠিকই বাধ্য হলে রাজি হতে, সেটাও আমার বলা আজকের মধ্যেই বেব। রোজ রুমে বসে কাঁদছে আর বলছে, এরকম কেন হলো? আমি তো এমন কিছু চাইনি, তাহলে কেন হলো এমন? তবে ভাইয়াকে বাঁচাতে আমি সব করতে পারি, সব। সব রিলেটিভদের বলা হয়ে গিয়েছে 3 দিন পর ওদের এঙ্গেজমেন্ট। রোজ তাড়াতাড়ি ডেট দিয়েছে। রোজই তাড়াতাড়ি ডেট দিয়েছে যাতে রোদকে শুভ্র তাড়াতাড়ি ছেড়ে দেয়। তাই কেনাকাটাও শুরু হয়ে গিয়েছে। রোজকে নিয়ে শুভ্র মলের সব দোকানে ঘুরছে, কিন্তু ওর কোনো কিছুই পছন্দ হচ্ছে না। শেষে একটা দোকানে গিয়ে লেহেঙ্গা পছন্দ হলো, যেটার বাজেট 70,000 টাকা। রোজ হা করে তাকিয়ে আছে। শুভ্র বলল প্যাকেট করে দিতে। এরকম আরো কয়েকটা লেহেঙ্গা কিনলো, জুয়েলারি কিনে আর নিজের জন্য কিনে ফিরে গেল। শুভ্র রোজকে বাড়ি ড্রপ করে দিল। বাড়িতে গিয়ে লেহেঙ্গা খুলতেই সবার চোখ ছানা বড়া। রোজের কাজিন ঝিনুক বলল, ও মাই গড, হোয়াট এ গর্জিয়াস জিজু! এটার দাম কত নিল? বেশি না, মাত্র 70,000। শুভ্র মুচকি হেসে বলল। সবাই হা করে তাকিয়ে আছে। রোজ ভাবলেশীন ভাবে বলল, কি এত অবাক হলে কেন? একটা লেহেঙ্গা এত দাম? ইয়েস, বিকজ শুভ্র চৌধুরীর বিয়ে বলে কথা। ওয়াও, রোজ তুই অনেক লাকি। রোজ গাল ফুলে উপরে চলে যায়। 2 দিন পর সবাই কমিউনিটি সেন্টারে হাজির হয়। রোদকে নিয়ে কারোর মাথা ব্যথা নেই, কারণ শুভ্র রোদের ফোন থেকে ওর বাবার ফোনে মেসেজ করে বলেছে যে ও একটা কাজে বাইরে আছে, 3 দিন পর চলে আসবে। রোজকে সেই লেহেঙ্গাটা পরানো হয়েছে। গলায় ডায়মন্ড নেকলেস, কানে ডায়মন্ড কানের দুল, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে মোটা করে কাজল দেওয়া, হাতে চিকন ডায়মন্ডের চুড়ি। শুভ্র রোজের সাথে মিলিয়ে পাঞ্জাবি পরেছে, হাতে ব্ল্যাক কালার ঘড়ি, চুলগুলো স্পাইক করা। দুজনকে মেড ফর ইচ আদার লাগছে। নিচে নেমে আসতেই সবাই ওদের ডান্স করতে বলল। রোজ প্রথমে রাজি না হলেও শুভ্রর জন্য রাজি হলো। শুভ্র রোজের হাত ধরে ডান্স ফ্লোরে গেল। শুভ্র রোজের হাত ধরে নিজের সাথে মিশিয়ে ফেললো, রোজকে নিজের বুকের সাথে মিশিয়ে গাইলো। শুভ্র নিজের এক হাত রোজের কোমরে লাগালো। রোজ কেঁপে উঠে শুভ্রর পাঞ্জাবি খামছে ধরলো। রোজের কোমরে হাত রেখে শুভ্র রোজকে উঁচু করে ফেললো। এবার রোজকে নিজের বাম হাতের উপর নিচু করে মিশিয়ে ফেললো। শুভ্রর চোখে পানি ছলছল করছে। রোজ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এতক্ষণ সবাই মুগ্ধ নয়নে ডান্স দেখেছে। ডান্স শেষ হতেই সবাই হাততালি দিল। শুভ্র সবার অজান্তে চোখের পানি মুছে নিল এবং রিং বদলের পালা ওরা স্টেজে গেল। রোজ আস্তে আস্তে নিজের হাত বাড়িয়ে দিল। শুভ্র রোজের আঙ্গুলে আংটি পরিয়ে দিল। এবার রোজকে সবাই হাততালি দিতে বলছে। রোজ আঙ্গুল মুচড়াচ্ছে। সবাই বারবার করে হাত দিতে বলছে। রোজ কাঁপা কাঁপা ভাবে হাত বাড়িয়ে শুভ্রকে আংটি পরিয়ে দিল। সবাই হাততালি দিল। রোজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুভ্র বাঁকা হাসি দিয়ে মনে মনে বলল, আজ থেকে তোমার উপর একমাত্র আমার অধিকার জান। আজ থেকে তুমি সেটাই করবে যেটা আমি তোমাকে করতে বলবো। এঙ্গেজমেন্ট শেষে শুভ্র সবার সাথে কথা বলছে। রোজ একপাশে মুখ ফুলে দাঁড়িয়ে আছে। সেখানে মিমা তামান্না এসে পড়ল। কি রে, কি হয়েছে? কিছু হয়নি, কি হবে? তাহলে মুখটা এমন করে আছিস কেন? না, তেমন কিছুই না। এরই মাঝে তামান্না দৌড় দিল। তামান্নাকে দৌড় দিতে দেখে মিমা রোজ সেদিকে তাকালো। তাকিয়ে রোজ অবাক হয়ে গেল। সাথে সাথে রোজও দৌড় দিল, কারণ রোদ হেঁটে হেঁটে আসছে। রোজ রোদকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুই ঠিক আছিস? রোদ ভুরুকুচকে বলল, আমার আবার কি হবে? তুই না কিডন্যাপ হয়েছিলি? এসব কি বলছিস তুই? আমি কেন কিডন্যাপ হব? হ্যাঁ রোজ তো এমনই ছিল। আর ইউ ওকে? এটা কি করে হতে পারে? কি হলো তোমাদের? দেখ তোর বউয়ের কি হয়েছে। কি হয়েছে? ও বলছে আমি নাকি কিডন্যাপ ছিলাম। ভাই প্লিজ তুই মনে কর। কি মনে করব আমি? আপনি কি করছেন ভাইয়াকে? ভাইয়া কেন কিছু মনে করতে পারছে না বলুন? তোমার কোথাও ভুল হচ্ছে রোজ। না, আমার কোনো ভুল হচ্ছে না। এসব আপনি করেছেন তাই না? এসব কি হচ্ছে রোজ? ভাইয়া ও একটা সাইকো। রোজ ঠাস করে রোজকে চড় মেরে দিল। রোজ সেন্সলেস হয়ে নিচে পড়ে গেল। রোজের সেন্স আসার পর নিজেকে ফুল দিয়ে সাজানো রুমে পায়। তৎক্ষণাৎ রোজ চট করে উঠে বসে। এদিক ওদিক তাকিয়ে বুঝতে চাইছে এটা কোথায়। বিছানা থেকে নেমে লাইট জ্বালায়। এতক্ষণ আবসা আলো ছিল রুমে। এবার রোজ বুঝতে পেরে এটা ওর রুম। রোজ চেঁচিয়ে ওঠে। রোজের আওয়াজ শুনে শুভ্র চলে আসে। শুভ্রর গায়ে বিয়ের পাঞ্জাবি,
সেটা দেখে রোজ চমকে বলে, এসব কি? দেখতে পারছো না? আপনার গায়ে বিয়ের পাঞ্জাবি কেন? বিয়ে হলে তো বিয়ের পাঞ্জাবিই থাকবে, তাই না? বিয়ে হয়েছে মানে? আমার সাথে তোমার বিয়ে হয়েছে। এসব কি বলছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? না থাকার কি আছে? আপনার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছে। না গো রেড রোজ, বিয়ে হয়েছে। রোজ এবার জোরে চিৎকার করে। ওর চিৎকারে সবাই চলে আসে। রোজ রোদকে দেখেই ওকে গিয়ে বলে, তুই আমাকে চড় মারলি ভাইয়া? তুই কেন আমাকে মারলি? তোদের কথাই এমনিতেই আমার মাথায় ঢুকছে না, আবার তুই আমাকে চড় মারলি? এই লোকটা তোকে কিডন্যাপ করেছিল। শাট আপ রোজ, শুভ্রের নামে এসব কেন বলছিস তুই? আর আমি সিলেট ছিলাম, সেখান থেকে আসতে গিয়ে সেখানে কিছু গুন্ডা আমাকে অ্যাটাক করে। এই শুভ্রই আমাকে বাঁচিয়েছে। আর শুভ্র আমার বেস্ট ফ্রেন্ড রোজ, তাই ওর নামে একটা আজে বাজে কথা আমি টলারেট করব না। রোজ কাঁদো কাঁদো ভাবে বলে, আর আমি তোর কেউ না। রোদ রোজের মাথায় হাত দিয়ে বলে, তুই আমার বোন ব্ল্যাক রোজ, কিন্তু তাই বলে যেটা আমার সাথে ঘটেনি সেটার দায়ভার কেন শুভ্র নেবে? রোজ বুঝতে পারছে এখন রোদকে কিছু বলে লাভ নেই, কিন্তু কথা হলো রোদ সব ভুলো কি করে। সবই রুম থেকে যেতে শুভ্র বলে, কি ভাবছো রোদ কি করে সব ভুললো, তাই তো? আপনি কি করেছেন ভাইয়ের সাথে? সেটা এখন বলতে পারবো না, চেঞ্জ করে নাও, আমি বাড়ি যাই। সবটা বলে যান। শুভ্র পাত্তা না দিয়ে চলে গেল। রোজ ধপ করে বিছানায় বসে পড়ে। এসব কি হচ্ছে ওর সাথে? বেচারির ছোট মাথায় কিছুই ঢুকছে না। রোজ চেঞ্জ করে শুয়ে পড়ে। পরদিন ওরা বাড়ি চলে আসে। 5 দিন পর আবার বিয়ের ঝামেলা। রোজের ইচ্ছে করছে চেঁচিয়ে বলতে যে ও এই বিয়ে করতে চায় না, কিন্তু ও চায় না ওর জন্য কারোর ক্ষতি হোক, তাই চুপচাপ সব মেনে নিচ্ছে। এদিকে সকাল সকাল শুভ্র এসে হাজির। শুভ্রকে দেখেই রোজ বিরক্তি নিয়ে বলল, কি চাই আপনার? শপিং করতে যেতে হবে তো। তো যান, কে বারণ করছে? তুমিও যাবে, যাও রেডি হয়ে এসো। আমি কোথাও যাব না। তখন রোজ সেখানে এসে বলল, রোজ, বিয়েটা তোর, তাই তোর যেতে হবে। কথা না বাড়িয়ে চুপচাপ চলে যা। রোজ একগাদা বিরক্তি নিয়ে রুমে গিয়ে চেঞ্জ করে এসে বলল, চলুন আর আমাকে উদ্ধার করুন। শুভ্র মুচকি এসে বলল, চলো। রোজ একটা কথা ভেবে অবাক হলো। ও শুভ্রকে যতই অপমান করুক না কেন, শুভ্রর ঠোঁটের কোণায় হাসিটা ঠিকই থাকে। তাহলে কি সত্যি শুভ্রকে ভালোবাসে? এসব ভাবতে ভাবতে পৌঁছে গেল শপিং মলে। গিয়ে বিয়ে আর গায়ে হলুদের জন্য রোজকে লেহেঙ্গা কিনে দিয়েছে শুভ্র। গায়ে হলুদেরটা হলুদ, বিয়েরটা লাল। দুইটা 1,60,000। তাছাড়া এমনই কয়েকটা শাড়িও কিনেছে যার অনেক দাম। নিজের জন্য শেরওয়ানি নিয়েছে, জুয়েলারি নিয়েছে, সব ডায়মন্ড। শপিং শেষ করে খাবার সাইডে গেল। রোজকে এক প্রকার জোর করে খাইয়েছে শুভ্র। এরপর বাড়ির দিকে রওনা দিল। রোজকে বাড়ি দিয়ে শুভ্র বাড়ি চলে গেল। শুভ্রর ফুপি আর চাচুরাই এসেছে। দেখতে দেখতে গায়ে হলুদের দিন চলে এলো। কমিউনিটি সেন্টার জলজল করছে। শুভ্রর বিয়েতে প্রেস, মিডিয়া সবাই এসেছে। রোজকে সবাই সাজাচ্ছে। লেহেঙ্গা যে দেখছে তারই চোখ আটকে যাচ্ছে। রোজের কাজিন সাফিয়া বলল, ওয়াও রোজ, তুই অনেক লাকি। এমন কাউকে যদি আমি পেতাম। রোজ কিছুই বলল না। রোজকে ফুলের গহনা দিয়ে সাজিয়ে স্টেজে নিয়ে গেল। স্টেজের এক পাশে শুভ্র দাঁড়ানো। শুভ্রকে মেয়েরা চোখ দিয়ে গিলে খাচ্ছে। হলুদ একটা পাঞ্জাবি পরা, বুকের কাছে পুরোটা স্টোন বসানো, হোয়াইট কালার প্যান্ট, হাতে ব্ল্যাক কালার ঘড়ি, সিল্কি চুলগুলো কপালে এসে পড়েছে। দাঁড়িয়ে ফোনে কথা বলছে আর মাঝে মাঝে ঠোঁট কামড়াচ্ছে। চিরল ঠোঁট দুটো নড়ছে। রোজকে নিয়ে স্টেজে বসানো হলো। শুভ্র হা করে রোজকে দেখছে। একটু পর সবে হলুদ লাগাতে এলো। দুজন পাশাপাশি বসা, হলুদের তালে গান বাজছে। রোজের আগে মাথা ফেটে যাচ্ছে আর শুভ্র তার রেড রোজকে অপলক দেখে যাচ্ছে। রোজের এসব অসহ্য লাগছে, তাই কাউকে না বলে রুমে চলে গেল। এসে আগে হাতের মেহেদি ধুয়ে নিল। হাতের দিকে তাকাতে ওর চোখ চড়কাচ, কারণ হাতে স্পষ্ট শুভ্রর নাম জলজল করছে। রোজ রেখে লেহেঙ্গা খুলে 3 পিস পরলো। এরপর হাত ঘষতে লাগলো। এরই মাঝে শুভ্র এসে বলল, কোনো লাভ নেই, উঠবে না। রোজ শুভ্রকে দেখে বলল, আপনি এখানে কি করছেন? শুভ্র রোজের কাছে এসে বলল, আমার বউয়ের রুমে আমি আসবো না। রোজ বিরক্তিকর ফেস নিয়ে বলল, আমি ঘুমাবো, আপনি যান। শুভ্র হুট করে রোজের কপালে চুমু দিয়ে বলল, গুড নাইট মাই লাভ। বলে হেলে দুলে চলে গেল। রোজ হা করে তাকিয়ে আছে। রেগে গিয়ে ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। পরের দিন রোজ বউ সেজে বসে আছে। টকটকে লাল লেহেঙ্গা পরানো হয়েছে, সাথে সব ডায়মন্ড জুয়েলারি। চোখে মোটা করে কাজল দেওয়া, ঠোঁটে লাল লিপস্টিক।
একটু পর রোজকে নিচে নিতে বলল। রোজ কিছুতেই যেতে চাইছে না। পরে রোদ এসে জোর করে নিয়ে গেল। স্টেজে নিয়ে বসানোর পর রোজ একবারও শুভ্রর দিকে তাকাচ্ছে না। বিয়ে পড়ানোর সময় হয়ে গিয়েছে, শুভ্র কবুল বলে দিয়েছে, এমনকি সাইন আপ করে দিয়েছে রেজিস্ট্রি পেপারে। এই মাঝে রোজ চেঁচিয়ে বলল, এই বিয়ে আমি করতে পারবো না। সবাই হতবাক। রোজ রেগে বলল, এই পাগলকে আমি বিয়ে করব না। শুভ্র পাগড়ি ফেলে উঠে এসে রোজের গালে ঠাটিয়ে এক চড় মেরে বলল, আমাকে কি খেলনা মনে হয়? হ্যাঁ, এতদিন খেলতে মন চেয়েছে বলে খেলেছো, আর এখন খেলা শেষ বলে ছুড়ে ফেলতে চাইছো? চুপচাপ কবুল বলো আর সাইন করো, নয়তো সব শেষ করে দেব। শেষের কথাটা আসতে বলল। ভয় পেয়ে রোজ কবুল বলল আর কাপা কাপা হাতে সাইন করলো। এবার বিদায়ের পালা। একটা মেয়ের জন্য এই মুহূর্তটা অনেক বেশি কষ্টের, যাদের কাছে বড় হয়েছে, যেই বাবার কোলে মাথা রেখে ঘুমিয়েছে, যেই মাকে জড়িয়ে ধরে হাজারো গল্প শুনে ঘুমিয়েছে, যে ভাইয়ের কোলে কাঁধে চড়েছে, আজকে তাদের রেখে চলে যেতে হচ্ছে। রোজকে অনেক কষ্টে গাড়িতে উঠিয়েছে। সারা রাস্তায় রোজ কাঁদতে কাঁদতে এসেছে। বাসার ঘরে বসে আছে রোজ। একটু পরই শুভ্র এলো রুমে। শুভ্র আসতেই রোজ বিছানা থেকে নেমে এসে বলল, ভাববে না আপনাকে সালাম করতে এসেছি। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। আমি জানতে চাই ভাইয়া সব কি করে ভুললো, কি করেছেন আপনি ভাইয়ের সাথে? শুভ্র বাঁকা হেসে বলল, চাইলে নিজের অধিকার আমি এখনই আদায় করতে পারি, বাট আমি জোর করব না। আর রোদের সাথে বেশি কিছু করেনি। রোদ সেন্সলেস হয়ে গিয়েছিল, আর প্রমিস অনুযায়ী আজকে ওকে ছেড়ে দেওয়ার কথা, বাট এমনি কি করে ছাড়তাম বলো? তাই ওর সেন্স আসার আগেই ওকে এমন ইনজেকশন দিয়েছি যে ওর সাথে গত 24 ঘন্টা কি হয়েছে সেই সব কিছু ও ভুলে গিয়েছে। আর ইনজেকশন দেওয়ার পরে যখন ওর সেন্স এসেছে, তখন আমি ওকে বুঝিয়েছি যে আমি ওর বেস্ট ফ্রেন্ড, আর ইনজেকশনের রিয়াকশনে ও সেটাই বিলিভ করেছে। রোজ অবাক হয়ে বলল, তাহলে তামান্না কেন বলল যে ভাইয়া কিডন্যাপ হয়নি, ভাইয়া এখানেই ছিল? শুভ্র একটু শব্দ করে হেসে বলল, কারণ এটাও ওর মাথায় আমি ঢুকে আছি। আমি ওকে বলেছি এসব বললে তুমি টেনশন করবে তাই। রোজ শুভ্রর কলার চেপে ধরে বলল, আপনি এত খারাপ? শুভ্র রোজের হাত ধরে বলল, নো বেব, বাট তোমাকে পেতে, ইয়েস, তোমাকে পেতে আমি সব করতে পারি। যত নিচে নামতে হয় নামতে পারবো, বিকজ আই লাভ ইউ। রোজ নিজের হাত ছাড়াতে মশরামশরি করছে। শুভ্র ব্যাপারটা বেশ উপভোগ করছে, তাই রোজের হাত শক্ত করে চেপে ধরল। রোজ রেগে মেগে পড়ল। কি হচ্ছে রে কি? শুভ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে পড়ল। কি হচ্ছে? রোজ দাঁত কিরমির করে পড়ল, আমার হাত ছাড়ুন। শুভ্র মুচকি হেসে বলল, যদি না ছাড়ি? রোজ এবার চেঁচিয়ে বলল, আমার এবার থাকতে বিরক্ত লাগছে, আমি চেঞ্জ করব, ছাড়ুন আমাকে। শুভ্র এবার রোজের হাত ছেড়ে বলল, সেটা আগে বলবে তো। রোজ ওয়াশরুমে যেতে গিয়েও থেমে অসহায়ভাবে পড়ল। কিন্তু আমি তো ড্রেস আনিনি। শুভ্র হেসে বলল, একবার কাভার্ড খুলে দেখো। কাবাট খুলে রোজ হা হয়ে গেল। এখানে সব মেয়েদের ড্রেস। এবার আরেক পার্ট খুললো, ওখানে সব ছেলেদের মানে শুভ্রর ড্রেস। রোজ লাল একটা শাড়ি নিয়ে চলে গেল। শাওয়ার শেষ করে 1 ঘন্টা পর বেরিয়ে এলো। বেরিয়ে এসেই বিছানায় শুয়ে পড়লো। শুভ্র পাশে শুতে রোজ বলে উঠল, আপনি এখানে শুচ্ছেন কেন? শুভ্র ভুরু কুচকে বলল, তাহলে কোথায় শোবো? রোজ বিরক্তি নিয়ে বলল, আমি কি জানি, বাট আপনি আমার সাথে এক বিছানায় শোবেন না। শুভ্র উঠে বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লো। রোজও মুখটা বাঁকিয়ে শুয়ে পড়লো। সকালে আগে রোজের ঘুম ভাঙলো। সোফায় চোখ যেতেই দেখলো শুভ্র ঘুমানো। কি নিষ্পাপ লাগছে ওনাকে। এসব ভেবে রোজ উঠে বসলো। শুভ্রর অবাধ্য কিছু ছিলকি চুল ওর কপালে এসে পড়েছে। গোলাপি ঠোঁটটা কেন যেন কামড়ে ধরেছে ঘুমের মাঝে। আবার বিড়বিড় করে কিছু বলছে। রোজ পা টিপে টিপে শুভ্রর কাছে গেল শুভ্র কি বলছে সেটা শুনতে, কিন্তু গিয়ে কোনো লাভ হলো না, কারণ রোজ কিছু শুনতে পেল না। রোজ ভেঙচি কেটে ফ্রেশ হয়ে নিল। রোজ ফ্রেশ হয়ে আয়নার সামনে আসতেই নিজেকে দেখে চমকে গেল। ভাবতে লাগলো একা একা, আসলে আমাকে বউ বউ লাগছে। নাকে ডায়মন্ড, ছোট নাকফুল, গলায় ডায়মন্ডের চেন যেটাতে লাভ শেপ বানানো, হাতে চিকন দুটো ডায়মন্ডের চুড়ি। রোজ কতক্ষণ তাকিয়ে থেকে আয়নার সামনে থেকে সরে সোজা বেলকনিতে চলে গেল। এখান থেকে মানুষগুলোকে একদম ছোট লাগছে, কারণ ওরা 9 তলার উপরে আছে। রোজ ভেবে অবাক হয়, এত বড় বাড়িতে শুভ্র একা থাকে, আবার বাড়ির কালারটাও অদ্ভুত, কেমন আজব যেন উনি। এরই মাঝে রোজকে কেউ পেছন থেকে জড়িয়ে ধরে। এটা যে শুভ্র বুঝতে পেরে রোজ রেগে শুভ্রকে ধাক্কা মেরে সরিয়ে বলে, আপনি আমাকে এভাবে ধরলেন কেন?
শুভ্র অবাক হয়ে বলে। নিজের বউকে ধরতে পারি না? রোজ রেগে বলে। আপনি না বললেন আপনি জোর করে কিছু করবেন না? শুভ্র দাঁতে দাঁত চেপে বলল। তো আমি কি কিছু করেছি? তোমার সাথে ফিজিক্যাল করেছে? জাস্ট তোমাকে টাচই তো করেছে। আগে তো করেছি, এমন করার কি আছে? রোজ চেঁচিয়ে বলল। আপনি আমাকে টাচও করবেন না? শুভ্র এবার অনেক রেগে বলল। আমার মাথা গরম করো না রোজ, তাহলে আমি যে কি করতে পারি সেই বিষয়ে তোমার কোনো আইডিয়াই নেই। ভয় পেয়ে রোজ চুপ হয়ে যায়। শুভ্র ওখান থেকে চলে যায়। রোজ পা টিপে টিপে নিচে চলে এলো। নিচে আসতে রিনি ওকে দেখে বলল। গুড মর্নিং ম্যাম। রোজ মুচকি হেসে বলল। গুড মর্নিং বলে এদিক ওদিক তাকালো। আজকে কোনো ছেলে সার্ভেন্ট বা শেফ দেখছে না, সবাই মেয়ে। তাই রিনিকে বলল। রিনি, কোনো ছেলে দেখছি না যে। রিনি আমতা আমতা করে বলল। আসলে ম্যাম। তার আগে শুভ্র এসে বলল। আমি সবাইকে বিদায় করে দিয়েছি। রোজ অবাক হয়ে বলল। কিন্তু কেন? আগে তো ওনারা ছিল। শুভ্র সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল। কারণ তখন তুমি ছিলে না। রোজ ভ্যাপা চেকা খেয়ে বলল। আমি আছি তো কি হয়েছে? শুভ্র এবার দাঁত কিরমির করে বলল। এত কিছু জেনে কি করবে তুমি? রোজ মিনমিন করে বলে উঠল। আমি কি এমন বললাম? শুধু জানতে চেয়েছি ওনারা নেই কেন। শুভ্র রোজের হাত চেপে ধরে রুমে নিয়ে এসে বলল। ছেলেদের দেখতে ভালো লাগে তাই না? ওরা কেন নেই সেটা জেনে তুই কি করবি? আর একটা কোশ্চেনও করবি না আমাকে। আজকে আমাদের রিসেপশন, তাই আমি চাই না আজকের দিনে কোনো ঝামেলা হোক। বলে হনহন করে চলে গেল। 5 ঘন্টা পর রুমে কিছু মেয়েরা এলো। এই 5 ঘন্টা রোজ রুমে ছিল। ওরা এসেই রোজকে সাজাতে লাগলো। রোজ রোবট হয়ে সব দেখছে শুধু। রোজ এখন অন্য কিছু ভাবছে। সেটা হচ্ছে শুভ্রের মাথায় প্রবলেম নেই তো, মাঝে মাঝে কেমন একটা করে। রোজকে সাজিয়ে একজন বলল। ম্যাডাম দেখুন কেমন লাগছে। আরেকজন বলল। শুভ্র স্যারের বউকে তো ভালো লাগবেই। রোজকে নিচে নিয়ে গেল। পুরো বাড়ি সাজানো হয়েছে। শুভ্র কাদের সাথে যেন কথা বলছে। রোজকে দেখে রোজকে নিয়ে এলো। এরপর সবার সাথে পরিচয় করিয়ে দিল। রোজের বিরক্ত লাগছে এইসব। এরই মাঝে দেখলো ওর বাড়ির লোক এসেছে। রোজ একরকম দৌড়ে গিয়ে সবাইকে জড়িয়ে ধরলো। সবাই হা করে তাকিয়ে আছে। শুভ্র রাগলেও সেটা প্রকাশ করছে না। রোজের কাজিনটাও এসেছে। সাফিয়া এসেই শুভ্রের কাছে এসে বলল। শুভ্র পুরো কুচকে বলল। আমি তোমার বোন জামাই, সো আমাকে জিজু বলো। সাফিয়া এদিক ওদিক তাকিয়ে বলল। আমি রোজের বড়, তাই শুভ্রই বলবো। বলতে বলতে শুভ্রর সাথে মিশে গেল। শুভ্রকে ধাক্কা দিয়ে সরিয়ে পড়ল। এইসব কি? হ্যাঁ, এরকম চিপকাচ্ছ কেন? সাফিয়া আমতা আমতা করে বলল। সরি, কিছু মনে করো না। শুভ্র বিরক্তি নিয়ে আরেক পাশে চলে গেল। এদিকে সাফিয়া মনে মনে হাসলো। রোজ সবার সাথে কথা বলছে। তখন শুভ্র সেখানে গিয়ে বলল। আরে রোদ, কেমন আছিস? রোদ মুচকি হেসে বলল। একদম ফিট। তুই কেমন আছিস? তামান্না হালকা হেসে বলল। রোদ, তোমরা কিভাবে আগে থেকে পরিচিত? রোদ তো কিছু বলতে পারবে না। রোদকে কিছু বলতে না দিয়ে শুভ্র বলল। সে অনেক কাহিনী, আরেকদিন বলবো। একটা কথা বলার ছিল। রোজের বাবা বলল। কি কথা? শুভ্র মুখে হাসি ফুটিয়ে বলল। আজকে তো আমাদের যাওয়ার কথা, আই মিন আপনাদের সাথে, বাট আমার একটু দরকারি কাজ আছে, তাই আজকে আমি বা রোজ আমরা যেতে পারবো না। রোজ রেগে বলল। এসব কি বলছেন আপনি? শুভ্র রোজের বাবা কি বলল। বাবাই, আপনি বুঝতে পারছেন তো? রোজের বাবা বলল। তাহলে কবে যেতে পারবে? শুভ্র হাসি দিয়ে বলল। কয়েকদিন পর। আচ্ছা ঠিক আছে। রোজ কিছু বলতে যাবে, শুভ্র রোজকে নিয়ে চলে এলো। দেখতে দেখতে রিসেপশন শেষ হয়ে গেল। সবাই এক এক করে চলে গেল। রাতে রোজ শুভ্রকে বলল। আপনার কি কাজ আছে? হ্যাঁ। শুভ্র পুরো আঙ্গুল কপালে ঘষতে ঘষতে বলল। পার্টিতে সবার সামনে দৌড় দিলে কেন? রোজ কিছু না বুঝে বলল। মানে? শুভ্র এবার হুঙ্কার ছেড়ে বলল। আমি বাংলায় বলেছি, তুই কেন বুঝতে পারছিস না? ওভাবে দৌড় দিলি কেন? রোজ ভয় পেয়ে পড়ল। বাড়ির সবাইকে দেখে নিজেকে আটকাতে পারিনি। শুভ্র রোজের মুখ চেপে ধরে বলল। তুই জানিস পার্টিতে সবাই তোকে নিয়ে বলা বলি করছিল, আমার বউ নাকি ম্যানার্স জানে না। রোজ এবার কেঁদে দিল। সেটা দেখে শুভ্র রোজকে ধাক্কা দিয়ে ফেলে পড়ল। এবার থেকে তুই মনে রাখবি যে তুই এই শহরের, ইনফ্যাক্ট অন্যান্য দেশেরও নাম্বার 1 বিজনেস টাইকুন শুভ্র চৌধুরীর ওয়াইফ। বলে সামনে থাকা মিনি টেবিলটায় লাথি দিল। রাগে শুভ্রর কপাল আর ঘাড়ের রগ ফুলে গিয়েছে। আঙ্গুল দিয়ে কপাল ঘষছে আর অনবরত ঠোঁট কামড়াচ্ছে। শুভ্রকে এভাবে দেখে রোজ ভয়ে কাঁপছে। বিছানার এক কোণে গুটি সুটি মেরে বসে আছে।
শুভ্র দাঁতে দাঁত চেপে পড়ল। এখন এভাবে বসে আছিস কেন? এখন থেকে আমি যা বলবো তুই সেটাই করবি। রোজ ভয়ে ফুপিয়ে কেঁদে উঠল। সেটা দেখে শুভ্রর হুঁশ এলো। ও যে এতক্ষণ কি করেছিল এটা ভেবে নিচের উপর নিচের রাগ লাগছে। শুভ্র নিজেকে সামলে দৌড়ে রোজের কাছে এলো। এসে একটানে রোজকে নিজের বুকের সাথে মিশিয়ে পড়ল। আই এম সরি রেড রোজ, আসলে আমি বুঝতে পারিনি, প্লিজ তুমি এভাবে কেঁদো না। আমার রাগটা বেশি তো, তাই নিজেকে সামলাতে পারিনি। প্লিজ কান্না বন্ধ করো প্লিজ। তবু রোজ কেঁদে যাচ্ছে। শুভ্র এবার শান্ত গলায় পড়ল। রোজ কান্না থামো প্লিজ, আমি বললাম তো আমি এমন করতে চাইনি, রাগটা একটু বেশি হয়ে গিয়েছিল। রোজ এখনো কাঁদছে। এবার শুভ্র আবার রেগে ধমক দিয়ে বলল, ওই তোকে কি বললাম? হ্যাঁ বললাম না কান্না থামাতে, তবুও কেন কান্না করছিস? আমার সামনে তুই কান্না করবি না, ওকে? আই হেট টিয়ার্স, সো স্টপ ক্রাই, ড্যাম ইট। ধমক খেয়ে রোজ চুপ হয়ে গেল। শুভ্র রাগে ফোঁস করছে। কেন ওর এত রাগ লাগছে ও জানে না। হঠাৎ করে বিছানায় পাশে থাকা ল্যাম্পপোস্টটা আছাড় মেরে ফেলে দিল। এরপর হনহন করে পেরিয়ে গেল। শুভ্র যেতেই রোজ বলে উঠল, ওনার মাথায় কি প্রবলেম আছে? কেমন পাগলের মতো বিহেভিয়ার। রোজ বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। এরপর এসে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। শুভ্র ফিরল কি ফিরল না এটা নিয়ে রোজ মাথা ঘামালো না। রাত প্রায় 2টার দিকে শুভ্র ফিরে এলো। চুলগুলো উস্কো খুস্কো, শার্টে রক্ত লেগে আছে। রোজকে এভাবে নিশ্চিন্তে ঘুমাতে দেখে শুভ্র অনেক কষ্ট পেল। তবুও রোজ ঘুমাচ্ছে দেখে মুচকি হেসে নিজে ফ্রেশ হয়ে এসে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ল। সকালে রোজের ঘুম ভাঙতেই রোজ কোনো দিকে খেয়াল না দিয়ে ফ্রেশ হয়ে একটা চুড়িদার পরে নিচে গেল। গিয়ে দেখলো শুভ্র আগেই বসে আছে। রোজকে চুড়িদার পরা দেখে রাগ লাগলো। তবু রাগটা সাইডে রেখে হেসে বলল, শাড়ি পরনে যে? রোজ এক বস্তা বিরক্তি নিয়ে পড়ল। ভার্সিটিতে কি আমি শাড়ি পরে যাব? শুভ্র হতাশ কণ্ঠে বলল, সেটা এমনি বললেও পারো। রোজ রাগি সুরে পড়ল, আপনার সাথে কথা বলতে আমার বিরক্ত লাগে বলে হাঁটে দিতেই শুভ্র বলল, আরে ব্রেকফাস্ট করবে না? রোজ পিছন ফিরে বলল, ক্যান্টিন থেকে খেয়ে নেব। শুভ্র উঠে গিয়ে রোজকে এনে টেবিলে বসিয়ে দিল। এরপর এক প্রকার জোর করেই খাওয়ালো। আর খাওয়াতে খাওয়াতে বলল, কোনো কথা সহজভাবে বোঝো না তাই না জান? রোজ শুভ্রের এমন শীতল ভয়েস শুনে চুপচাপ খেয়ে নিল, কথা বাড়ালো না। খাওয়া শেষে শুভ্র বলল, গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। রোজ মুখ ফসকে বলল, আমি একা যেতে পারবো। শুভ্র হাত দিয়ে টেবিলে বাড়ি দিয়ে বলল, গাড়িতে বসতে বলেছি। রোজ দৌড়ে গিয়ে গাড়িতে বসলো। শুভ্র সবকিছু ঠিক করে রেখে গাড়ির চাবি নিয়ে এসে গাড়ি স্টার্ট দিল। এরপর রোজকে ভার্সিটিতে পৌঁছে দিল। রোজ নেমে যেতে গেলেই শুভ্র বলল, আমার গার্ডরা তোমার উপর নজর রাখবে, তাই কোনো ছেলের সাথে কথা বলতে যেও না কিন্তু, তাহলে আমি কি করব নিজেও জানি না। বলে রোজের কপালে চুমু দিয়ে চলে গেল। আর রোজ বোকার মতো দাঁড়িয়ে আছে। রোজকে দেখে মিম দৌড়ে এলো। দুজনে মিলে অনেক গল্প করলো। এরপর ক্লাস টাইমে ক্লাসে গেল। ক্লাস শেষ করে বাইরে আসতেই দেখলো শুভ্র গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আর সব মেয়েরা শুভ্রর দিকে তাকিয়ে আছে। রোজ ধূপধাপ পা ফেলে এগিয়ে এসে পড়ল, আপনি এখানে কেন? শুভ্র গাড়ির দরজা খুলে পড়ল। তোমাকে নিতে এসেছি। রোজ চুপচাপ উঠে বসলো। শুভ্র গাড়ি স্টার্ট দিল। দুজনে বাড়ি গিয়ে পৌঁছাতেই শুভ্র বলল, রুমে গিয়ে রেডি হয়ে নাও। রোজ অবাক হয়ে পড়ল। কেন? শুভ্র স্যুট খুলে পড়ল। আমরা কক্সবাজারে যাচ্ছি। রোজ ব্যাগটা রেখে রাগি ভাবে পড়ল, আমি আপনার সাথে হানিমুনে যাব না। শুভ্র শক্ট হয়ে বলে উঠল, তোমাকে এটা কে বললো যে আমরা হানিমুনে যাচ্ছি? রোজ আমতা আমতা করে পড়ল, তাহলে কেন যাব? শুভ্র হেসে বলল, আমার মিটিং আছে তাই, আর আমি তোমাকে রেখে যেতে চাই না। রোজ এবার লজ্জায় পড়ে গেল। শুভ্র সেটা বুঝতে পেরে ঠোঁট চেপে হেসে বলল, তবে তুমি চাইলে হানিমুন হতে পারে। রোজ রেগে উপরে চলে গেল। গিয়ে শুভ্রকে বকতে বকতে রেডি হলো। শুভ্র রেডি হয়ে নিল। দুজনে নেভি ব্লু কালার ড্রেস পরেছে, তবে শুভ্র নেভি ব্লুর সাথে হোয়াইট প্যান্ট পরেছে। দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লো। রোজ বাইরে এসে বলল, ড্রেস নেব না। শুভ্র তাচ্ছিল হেসে বলল, আমরা হানিমুনে যাচ্ছি না, তুমি তো আমাকে স্বামী বলেই মানো না। আগামীকাল মিটিং শেষ করে চলে আসবো। রোজ চুপ করে রইল। শুভ্র একটা দীর্ঘশ্বাস ছেড়ে গাড়ি স্টার্ট দিল। দেখতে দেখতে ওরা কক্সবাজার গিয়ে পৌঁছালো। আর সত্যি মিটিং শেষ করে পরের দিন চলে এলো। এভাবে 1 মাস কেটে গিয়েছে। রোজ এখনো শুভ্রকে মেনে নেয়নি। এতে শুভ্রর অনেক কষ্ট হয়, কিন্তু কখনো রোজকে জোর করে না। কিন্তু আজকে কোনো কারণে খুব রেগে আছে। একগাদা রাগ নিয়ে শুভ্র বাড়ি এলো। বাড়ি এসে রুমে বসে ভাবতে লাগলো অফিসের কথা। অফিসে শুভ্র কেবিনে বসে ফাইল দেখছে।
এরই মাঝে সেখানে সাফিয়া এসে হাজির হলো। সাফিয়াকে দেখে শুভ্র অবাক হয়ে পড়ল। সাফিয়া, তুমি? সাফিয়া হুট করে এসে শুভ্রর কোলে বসে পড়ল। শুভ্র এক ঝটকায় ওকে সরিয়ে পড়ল। হোয়াট দ্য হেল সাফিয়া, এইসব কি করছো তুমি? সাফিয়া শুভ্রের সামনে গিয়ে পড়ল। কেমন শুভ্র, এত রেগে আছো কেন? তোমার তো আরো খুশি হওয়ার কথা, তাই না? এ রোজ আজ পর্যন্ত তোমাকে কি দিয়েছে? শুভ্র অবাক হয়ে পড়ল। মানে? সাফিয়া শয়তানি হেসে বলল, আমি সব জানি শুভ্র, এ রোজ আমাকে সব বলেছে। ব্যাস, শুভ্র রেগে বেরিয়ে এলো। এদিকে রোজ শুভ্রকে দেখে বলল, আজ তো তাড়াতাড়ি এলেন। শুভ্র কিছু না বলেই রোজকে হ্যাক্সকা টান মেরে নিজের কাছে এনে রোজের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল আর রোজের কোমরও চেপে ধরল। রোজ ভীষণ রেগে শুভ্রকে ছাড়িয়ে শুভ্রর গালে ঠাস করে থাপ্পড় মেরে পড়ল। জানো আর কতবার বলবো তুই আমাকে টাচ করবি না? তোকে আমার অসহ্য লাগে। মেয়েদের সম্মান করতে শিখিসনি নাকি তোর মা তোকে শেখায়নি? শুভ্র চিৎকার করে বলে উঠল, রোজ। রোজ কেঁপে উঠল। শুভ্র হনহন করে ছাদে চলে গেল। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। যে মানুষটা কান্না ঘৃণা করে আজ সে কাঁদছে। শুভ্র ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। অনেক রাত হয়ে গিয়েছে। রোজও এখনো একবার আসেনি। আকাশে বিশাল বড় চাঁদ উঠেছে আর চাঁদকে ঘিরে হাজারো তারার মেলা। শুভ্র খালি গলায় গাইতে শুরু করলো। রোজ ছাদে এসেছিল শুভ্র কি করে সেটা দেখতে। এসে শুভ্রর গান শুনতে পেল, যে গানে লুকিয়ে আছে হাজার যন্ত্রণা। শুভ্র এতটুকু গিয়ে হাঁটু ভেঙে বসে পড়ে। মা বলে একটা চিৎকার করলো। রোজের এখন গিল্টি ফিল হচ্ছে, তবে সেটা প্রকাশ করলো না। শুভ্র নিজেই নিচে চলে গেল। আরো কিছুদিন পর রাতে শুভ্র মদ খেয়ে রুমে এলো। রোজ বিছানায় শুয়েছিল। রোজকে দেখে শুভ্র এগিয়ে এলো। আসলে শুভ্র নিজের উপর কন্ট্রোল নেই। শুভ্রকে এগিয়ে আসতে দেখেই রোজ চট করে বিছানা থেকে নেমে পড়ল। একে আপনি এগিয়ে এসছেন কেন? শুভ্র ঢুলতে ঢুলতে পড়ল, আমি আমার অধিকার চাই। রোজ ঢোক গিলে পড়ল। মানে? শুভ্র রোজের আরেকটু কাছে এসে পড়ল। আমি আজই তোমাকে চাই। রোজ অবস্থায় বেগতিক দেখে টি টেবিল থেকে ফল কাটা চুরি হাতে নিয়ে পড়ল। আমার থেকে দূরে থাকুন, নয়তো এটা আপনাকে পেটে ঢুকিয়ে দেব। শুভ্র এগিয়ে আসতে আসতে পড়ল, নো বেব, তুমি পারবে। রোজ সিরিয়াস মুডে পড়ল। আমি কিন্তু সত্যি বলছি শুভ্র। শুভ্র হুট করে এগিয়ে এসে রোজের পেটে হাত রাখলো। রোজও কিছু না ভেবে ছুরিটা শুভ্রর পেটে ঢুকিয়ে দিতে চাইলো, কিন্তু রোজ ভাবতে পারেনি ছুরিটাতে এতটা ধার ছিল। সাথে সাথেই ছুরি শুভ্রর পেটে ঢুকে গেল। বলে শুভ্র পেটে হাত দিল। পেটে এখনো ছুরিটা বিঁধে আছে। রোজ রোবট হয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। শুভ্র নিজের ছুরিটা টেনে বের করলো। বের করার সময়ও চিৎকার করে উঠলো। এরপর ঠাস করে নিচে পড়ে গেল। পেট থেকে গলগল করে রক্ত পড়ছে। আজও শুভ্রর মুখে হাসি। হাসতে হাসতেই বলল, আই লাভ ইউ রেড রোজ। রোজের গাল বেয়ে পানি পড়ছে। শুভ্র কতক্ষণ পর চোখ বন্ধ করে নিল। রোজ ধপ করে বসে পড়ে চেঁচিয়ে উঠল, শুভ্র! রোজ শুভ্রর পাশে ধপ করে বসে পড়ে শুভ্র বলে একটা চিৎকার করলো। রোজের হাত পা কাঁপছে। ও এটা কি করে ফেলো? রোজ শুভ্রকে ঝাঁকিয়ে বলল, শুভ্র উঠুন প্লিজ, আমি এটা করতে চাইনি। এতটা এতটা ধার এতে ছিল আমি জানতাম না, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এইদিকে শুভ্রর রক্তে টাইলস করা সাদা ফুলর লাল হয়ে গিয়েছে। রোজ দৌড়ে বাইরে চলে গেল। বাইরে গিয়ে বডিগার্ডদের ডেকে আনলো। বডিগার্ডরা শুভ্রকে এভাবে দেখে অবাক হয়ে বলল, এসব কি করে হলো ম্যাম? রোজ কাঁদতে কাঁদতে বলল, আমার জন্য আমি বুঝতে পারিনি। আপনারা ওনাকে নিয়ে গাড়িতে উঠান, ওনাকে এক্ষুনি হসপিটালে নিতে হবে। বডিগার্ডরা শুভ্রকে নিয়ে গাড়িতে বসলো। রোজ ওর বাড়ির লোকে ফোন দিল। এরপর ওনাদের হসপিটালে আসতে বলল। রোজ নিজে ড্রাইভ করে হসপিটালে পৌঁছালো। ডক্টররা শুভ্রকে দেখে চমকে বলল, ওনার এমন অবস্থা কি করে হলো? রোজ কাঁদতে কাঁদতে বলল, ডক্টর ওনাকে ঠিক করে দিন প্লিজ। ডক্টর রোজকে বলল, আপনি ওনার কি হন? রোজ আজকে চট করে বলে দিল, আমি ওনার বউ নাবিলা রোজ চৌধুরী। উনি আমার স্বামী হয়। আপনি আমার স্বামীকে ঠিক করে দিন প্লিজ। ডক্টররা রোজকে শান্ত হতে বলে। শুভ্রকে নিয়ে অপারেশন থিয়েটারে গেল। রোজ কাঁদতে কাঁদতে নিচে বসে পড়লো। এই মাঝে সবাই চলে এলো। রোজ দৌড়ে এসে রোজকে উঠালো। রোজকে ধরে হামাও করে কেঁদে বলল, আমি এটা কি করে ফেলাম ভাইয়া? যে মানুষটা আমাকে এত ভালোবাসে, আজকে আমি তার এই অবস্থা করলাম। আমি কি করে নিজেকে ক্ষমা করব? তামান্না এসেছে। তামান্না অবাক হয়ে বলল, তুই কি করেছিস মানে? রোজ সবটা বলল। সব শুনে তামান্না ঠাস করে রোজকে একটা চড় মেরে দিল। রোজ গালে হাত দিয়ে চুপ করে আছে। তামান্না রোজকে ধরে পড়ল।
এত পাষাণ তুই রোজ, নিজের স্বামীকে নিজেই মারলি। শুভ্র ভাই তোকে অনেক ভালোবাসে রে, আমি খেয়াল করে দেখেছি। যখন তুই ওনার পাশে থাকিস তখন ওনার মুখে এক অন্যরকম হাসি থাকে। হয়তো উনি আমার রক্তের কেউ না, কিন্তু যেদিন থেকে তোর সাথে ওনার এঙ্গেজমেন্ট হয়েছে সেই দিন থেকে ওনাকে দাভাই মেনে এসেছে। হয়তো কখনো সাহস করে বলতে পারিনি যে শুভ্র ভাই আমার ভাই হবে, আর তুই তার এই অবস্থা করলি। রোজের মাও রোজকে বলল, ছি ছি, তুই আমার মেয়ে, এটা ভাবলেও ঘৃণা হচ্ছে। নিজের স্বামীকে নিজের হাতে মারতে গিয়েছিলি। রোজ এবার এক ধমক দিয়ে বলল, আহ, এসব কি হচ্ছে? রোজ তো বললো ও ইচ্ছে করে করেনি। রোজের বাবা এগিয়ে এসে বলল, কিন্তু ওর ধারাই তো শুভ্র জখম হয়েছে। আজ যদি ছেলেটার কিছু হয়ে যায়। রোজ চেঁচিয়ে বলল, না, ওনার কিচ্ছু হবে না। এরই মাঝে ডক্টর বেরিয়ে এলো। ডক্টরকে দেখে রোজ ছুটে গিয়ে বলল, ডক্টর, আমার স্বামী কেমন আছে? ডক্টর তড়িঘড়ি করে বলল, ওনাকে বাঁচাতে হলে এক্ষুনি 2 ব্যাগ রক্ত লাগবে। আঘাতের কারণে ওনার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গিয়েছে। এখনই রক্ত দিতে না পারলে ওনাকে বাঁচানো যাবে না। রোজ বলে উঠল, আমি দেব রক্ত ডক্টর, যত রক্ত লাগে আমার শরীর থেকে নিন, কিন্তু ওনাকে বাঁচিয়ে দিন। ডক্টর হতাশ হয়ে বলল, দেখুন, বাঁচানোর মালিক আল্লাহ, আর চাইলেই তো রক্ত দেয়া যায় না। ওনার রক্তের গ্রুপ ও পজিটিভ। রোজ খুশি হয়ে বলল, আমারও ও পজিটিভ, আমি রক্ত দেব, চলুন। ডক্টর একটু চমকে বলল, কিন্তু একজনের শরীর থেকে এত রক্ত নেওয়া যায় না। রোজ জিদ হয়ে বলল, আমি আমার স্বামীকে রক্ত দেব, ব্যাস চলুন। বাধ্য হয়ে ডক্টর রোজের শরীর থেকে 2 ব্যাগ রক্ত নিল। রক্ত নেওয়ার পর রোজ অসুস্থ হয়ে গেল, তাই ওকে স্যালাইন দিতে হলো, আর সাথে ঘুমের ইনজেকশনও, কারণ রোজের শরীরে রক্ত চলাচল কম ছিল। শুভ্রের অপারেশন শেষ হলেও ডক্টর এখনো কিছু বলতে পারছে না। রোজের ঘুম ভেঙে যাওয়ার পর ও দৌড়ে কেবিন থেকে বেরিয়ে গেল, গিয়ে রোজকে ধরে বলল, ভাইয়া, শুভ্র কেমন আছে? এতক্ষণ তো অপারেশন হয়ে যাওয়ার কথা, তাই না? রোজ চুপ করে আছে। রোজকে চুপ থাকতে দেখে রোজ ভয় পেয়ে গেল, কাঁপা কাঁপা গলেই পড়ল, শুভ্র ঠিক আছে তো? তামান্না এগিয়ে এসে বলল, রোজ শান্ত হ প্লিজ। রোজ এবার চেঁচিয়ে বলল, তোমরা কেউ কিছু বলছো না কেন? কেমন আছে শুভ্র? উনি ঠিক আছে তো? প্লিজ আমাকে বলো। তামান্না চোখ মুছে বলল, ঠিক নেই শুভ ভাই। রোজ দুপা পিছিয়ে গিয়ে বলল, মানে? রোজকে ধরে পড়ল, অপারেশন হলেও শুভ্রর সেন্স কবে আসবে এটা ডক্টর বলতে পারছে না, কারণ ওর পেটের আঘাতটা খুব গভীর, তাই এখনো কিছু বলা যাচ্ছে না। রোজ দেওয়ালে ঘেঁষে বসে পড়ল। এখন ওর কানে দুটো কথা পাচ্ছে। সেন্সলেস হওয়ার আগে শুভ্র বলেছিল, আই লাভ ইউ রেড রোজ, আর আঘাতটা খুব গভীর। রোজ হঠাৎ বিড়বিড় করে বলল, আই লাভ ইউ টু শুভ্র। এটা কি করে ফেললাম আমি? রোজ উঠে আইসিইউতে যেতে লাগলো, কিন্তু ডক্টররা বাধা দিল। রোজ হাত জোর করে কেঁদে বলল, প্লিজ ডক্টর, আমাকে যেতে দিন, আমি কোনো ঝামেলা করব না। ডক্টর রাইজাদা বলল, কিন্তু এভাবে যাওয়া যায় না, আইসিইউতে আমরা কাউকে অ্যালাউ করি না। রোজ অনেক মিনতি করলো, তাই ডক্টর রাইজাদা বলল, আচ্ছা যান, কিন্তু কান্নাকাটি করবেন না। রোজ খুশি হয়ে দৌড়ে ভিতরে গেল, গিয়ে রোজের বুকটা মোচড় দিয়ে উঠল। নিস্তেজ হয়ে পড়ে আছে শুভ্র, মুখে অক্সিজেন পড়ানো, স্লোলি নিঃশ্বাস চলছে। শুভ্রর পাশে গিয়ে দাঁড়িয়ে আসতে বলল, শুভ্র, আমার উপর রাগ করেছেন তাই না? আমি আপনাকে এত কষ্ট দিয়েছি, এত অপমান করেছি যে আপনি রেগে আছেন, আর রেগে এখন ঘুমিয়ে আছেন। আমাকে কষ্ট দিয়ে এমন করছেন না। উঠুন না শুভ্র, একবার চোখ খুলুন। আমি আর কোনোদিন আপনাকে কষ্ট দেব না। আপনি যা বলবেন আমি তাই শুনবো। আই লাভ ইউ শুভ্র, এবার উঠে যান প্লিজ। আমি আপনাকে ভালোবাসি শুভ্র। আমি পারছি না আপনাকে কিভাবে দেখতে। আপনি আমাকে শাস্তি দিন, কিন্তু আগে আপনি চোখ খুলুন। বলতে বলতে রোজ জোরে কেঁদে দিল। নার্সরা ভেতরে ঢুকে বলল, এ কি ম্যাম, আপনি কি করছেন? এমন করলে আপনাকে বের করে দেওয়া হবে। রোজ তবুও বারবার বলে যাচ্ছে, শুভ্র, আমি বলছি আপনি উঠুন। নার্সরা বাধ্য হয়ে রোজকে বাইরে নিয়ে এলো। রোজ যে শুভ্রকে ভালোবেসে ফেলেছে, তাই তো এখন ওর এত কষ্ট হচ্ছে। রোজ কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে গেল। রোজকে ধরে ফেলো, এরপর কোলে নিয়ে কেবিনে শুইয়ে দিল। এভাবে 3 দিন কেটে গিয়েছে। শুভ্রর সেন্স আসেনি, আর রোজকেও ঘুমের ইনজেকশন দিয়ে রেখেছে। 3 দিনের সেন্স না আসায় ডক্টররা শুভ্রকে বাড়ি নিয়ে যেতে বলো, কিন্তু রোজ বলো হসপিটালেই রাখবে, আর ডক্টরদের সাথে ও নিজের শুভ্রর খেয়াল রাখবে। রোজের জেদের কাছে হার মানতে হলো। আরো 4 দিন কেটে গিয়েছে। রোজ সবসময় শুভ্রর পাশেই থেকেছে।
ডক্টর রাইজাদা এসে বলল, মিসেস চৌধুরী, এই ইঞ্জেকশনটা লাগবে। আমার আরেকটা পেশেন্ট দেখতে হবে। আপনি এটা গিয়ে নিয়ে আসুন, হসপিটালে ফার্মেসিতে পেয়ে যাবেন। রোজ চলে গেল ওটা আনতে, আর ডক্টরও গেল আরেক কেবিনে। ইঞ্জেকশন নিয়ে এসে রোজের চোখ বড় বড় হয়ে গেল, কারণ বেডের উপর শুভ্র বসে আছে। রোজ দৌড়ে গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরল। শুভ্র তো মহা অবাক, রোজ কিনা ওকে জড়িয়ে ধরেছে। শুভ্র রোজকে ছাড়িয়ে পড়ল। আমি হসপিটালে কি করে এলাম? রোজ মুখটা ছোট করেই পড়ল, আমি এনেছিলাম আপনাকে। আপনার সেন্স এসেছে শুভ্র, আমি এক্ষুনি ডক্টরকে ডাকছি। বলে রোজ বেরিয়ে গেল। শুভ্র রোজকে দেখে শুধু অবাক হচ্ছে। রোজকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে শুভ্রর সেন্স আসাতে ও কতটা খুশি হয়েছে। রোজ ডক্টরকে ডেকে আনলো। ডক্টর এসে বলল, যাক, অবশেষে আপনার সেন্স এলো। শুভ্র ভুরু কুচকে পড়ল। কেন, কতদিন পর সেন্স এলো আমার? ডক্টর আঙ্গুল দিয়ে বলল, পুরো 7 দিন পর। শুভ্র অবাক হয়ে বলল, হোয়াট? রোজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তামান্না দৌড়ে এসে বলল, দাবাই তোমার সেন্স এসেছে? শুভ্র খানিকটা চমকে বলল, দা ভাই? তামান্না আমতা আমতা করে শুভ্রকে সব বলল। এরপর মুখটা কালো করে বলল, সরি, আর বলবো না। শুভ্র রেগে বলল, কি বললি তুই? শুভ্র হেসে বলল, আর না বললে এই দা ভাই তোর বোনকে মেরে আলু ভর্তা বানিয়ে ফেলবে। তামান্না খুশি হয়ে গেল। ডক্টর শুভ্র চেক আপ করে বলল, ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। অতঃপর শুভ্রকে বাড়ি নিয়ে এলো। বাড়ি আনার পর রোজ শুভ্রর সম্পূর্ণ খেয়াল রাখলো, কিন্তু শুভ্র রোজের সাথে তেমন কথা বলেনি। রোজ বুঝতে পারছে রোজ যা করেছে তার জন্য শুভ্র এমন করছে। এদিকে শুভ্র পারছে না রোজকে ইগনোর করতে। এভাবে 1 মাস কেটে গিয়েছে। শুভ্র রেডি হয়ে নিচে নেমে এলো অফিস যেতে। রোজ শুভ্রকে ডেকে বলল, শুভ্র, ব্রেকফাস্ট করবেন না? শুভ্র পিছনে না তাকিয়ে বলল, সেটা তোমার দেখতে হবে না, বলে চলে গেল। রোজও ব্রেকফাস্ট না করে চলে গেল। শুভ্র অফিসে গিয়েও শান্তি পাচ্ছে না। বারবার রোজের কথা মনে পড়ছে। প্রতিদিন রাত 10টায় বাড়ি আসে, কিন্তু আজকে 8টার সময় বাড়ি চলে এলো। বাড়ি এসে অবাক হয়ে গেল, পুরো বাড়ি অন্ধকার হয়ে আছে। শুভ্র মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে উপরে গেল। ওখানে সে হা হয়ে গেল। পুরো রুম ফেরি লাইট দিয়ে সাজানো। শুভ্র রুমের লাইট জ্বালিয়ে আরেক দফা শক্ট হলো। রুমটা পুরো সাজানো, বিছানায় গোলাপ দিয়ে সাজানো। একপাশে রোজ দাঁড়িয়ে আছে। রোজের পরনে পাতলা একটা কালো শাড়ি, হাতে কালো কাচের চুড়ি, গলায় কালো নেকলেস, কানে কালো কানের দুল, ঠোঁটে খয়েরি লিপস্টিক, হাতে একগোছা লাল গোলাপের তোড়া। রোজ পা টিপে টিপে শুভ্রর সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল। শুভ্র হা করে তাকিয়ে আছে। রোজ গোলাপগুলো এগিয়ে দিয়ে পড়ল, আই লাভ ইউ শুভ্র, আপনি পারবেন না। আই এম সরি শুভ্র, আমি সেদিন বুঝতে পারিনি যে ছুরিতে অত ধার ছিল। আমি তো শুধু ভয় দেখাতে চেয়েছিলাম। শুভ্র হুট করে রোজকে জড়িয়ে ধরে পড়ল, আমি কোনো এক্সপ্লেন চাইনি। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। একটু পর শুভ্র রোজকে কোলে তুলে নিল। এরপর রোজকে বিছানায় নিয়ে গেল। রোজ শুভ্রর বুকে মুখ লুকিয়ে আছে। শুভ্র রোজকে বিছানায় শুয়ে দিয়ে রোজের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। রোজ শুভ্র শার্ট খামচে ধরে আছে। আজকের এই রাতে দুটো আত্মা মিলে মিশে একাকার হয়ে গেল। শুভ্র তার রেড রোজের ভালোবাসা জয় করে তাকে নিজের করে নিল। পূর্ণতা পেল দুজনের ভালোবাসা।